হয়েছে? অমন করে দৌড়চ্ছিস কেন? চাচু, মিতা আপুর বিয়ে তো, তাই ও আনন্দে আমাকে মারতে আসছে। চাচা, চাচা ওকে ধরো। তোরা এখন কত বড় হয়েছিস, এখনো তোদের দুষ্টুমিটা গেল না। ও বলে কিনা আমার জামাই নাকি হুতুম প্যাচের মতো হবে, আমি ওকে ছাড়বো না। খুব বাজে কথা। বাজে কথা? হুতুম প্যাচে তো ভালোই বলেছি, হনুমানও হতে পারে। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি হনুমান কথা। করছিস কি? এমন দৌড়াদৌড়ি করছিস কেন? দুদিন পর বিয়ে, আর এমন করে দৌড়াচ্ছিস, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে তো মুখ দেখাতে পারবো না। আমি কি সাথে দৌড়াচ্ছি? তোমাদের ছোট মেয়ে বলে কিনা আমার বরটা নাকি হনুমানের মতো হবে। না না, ওর বর খুব সুন্দর, আমরা দেখে শুনে পছন্দ করছি। তোমাদের দেখা তো সেই ব্যাগডিটের দেখা, সেই দেখা তো ওই রকমই হবে। বেগ করছি তোর ওরকম। আফজাল ভাই, আমাকে বাঁচাও। আরে আমি বাঁচাবো কি, আমারই তো কোমর গেছে। দাঁড়া বলছি। দিনে আমার কাপড় তো সব নষ্ট করে, দিন রাত কেমন যায়? খুব ভালো যাবে মামা, ঘর মুছার পানি গায়ে পড়েছে, মনটা তোমার মুছে একেবারে সাফ হয়ে যাবে। বলে কি মেয়ে, ঘর মুছার পানিতে নাকি আমি মন মুছবো? ও বলে কিনা আমার বরটা নাকি হনুমানের মতো হবে। ওকে ধরো মামা, ওকে ধরো। এত বড় কথা! এত বড় হয়েছো, এখনো তাল সামনে চলতে পারে না। তাল ছিল, কিন্তু তোমার এই মেয়ের বয়স শরীরটা দেখে বেতাল হয়ে গেছে। তোমার শরীরে অনেক মেয়ে, আমার কবিরাজি ওষুধ খাও, ওগুলো সব কেটে যাবে। তোমার ওষুধ এসেছে বিয়ে বাড়িতে, আর উনি কবিরাজি শুরু করে দিয়েছে। ভাইজান, আয় আয়, তোর কথাই ভাবছিলাম, তুই এসেছিস। এখন মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি। এতক্ষণ কেমন যেন নিরামিষ নিরামিষ লাগছিল। কেমন আছো তুমি? খুব ভালো ছিলাম, কিন্তু তোমার এই ভাইটা এসে আমার গায়ে পড়ে আমার শরীরটাকে অপবিত্র করে দিল। খবরদার, বাজে কথা একদম বলবে না। আমি তোমাকে ফেলেছি, নয় কথা তোমাকে ফেলেছি। ফুপু, ফুপু তুমি আমাকে বাঁচাও, আপু আমাকে মারতে আসছে। ফুপু ওকে ধরে রাখো, ও বলে কিনা আমার বরটা নাকি হনুমান। কি এত বড় কথা তোর? আরে ওর বর আমরা সবাই দেখে পছন্দ করেছি, সোনার টুকরো ছেলে, চাঁদের মতো মুখ। চাঁদ ঠিক, তবে আলো ছাড়া চাঁদ, অমাবস্যার চাঁদ, কালো মেঘে ঢাকা চাঁদ। শুনলে বাপু, শুনলে ওর কথা? শুনেছি, তাই ভাবছি তোর সাথে সাথে ওকেও বিয়ে দিয়ে বিদায় করতে হবে। ঠিক বলেছো ফুপু, শুনেছি আমার বরের সাথে শহর থেকে ওর বন্ধুরা আসবে, তাদের একজনের গলা ধরে ঝুলে পুলিশ। আহারে, আমি কি মিউনিসিপ্যালিটির কলের পানি যে কেউ এলো আর খেয়ে তৃষ্ণা মিটিয়ে নিল? আরে আমাকে যে নিতে আসবে, তার আগে আমার বেপরোয়া চঞ্চল মনটাকে দখল করতে হবে, তারপর বিয়ে। বিয়ে? তোমাকে? নো ডার্লিং, বিয়ে করলে জীবনটা কিরিকিরি হয়ে যাবে। তুমি সবসময় এই কথাটা বলো, এর মানে কি? মানে লাভ, ভালোবাসা। তোমার এই ঠোঁটগুলো মনে হয় অরেঞ্জ, মানে কমলা লেবু। তোমার এই চোখগুলো মনে হয় গাড়ির হেডলাইট। কি বললে? আমার চোখ গাড়ির হেডলাইটের মতো জঘন্য? ইয়েস, নো নো ডার্লিং, তবে আমার ড্রিম, মানে স্বপ্ন, তুমি হবে গাড়ি, আর সেই গাড়িতে আমি চড়বো, তারপর লং ড্রাইভে যাব, বান্দরবন টু সুন্দরবন। রাহাত, আমি তোর জন্য পোলাও মাংস রেডি করছি, আর তুই এই পান্তা ভাত নিয়ে পড়ে আছিস। ছি ছি ছি, আরে বেরো বেরো এখান থেকে। ড্যাডি, তুমি আমার সব ভালোবাসা ড্যামেজ করে দিয়েছো। আমার বুকে কত ভালোবাসা পৌঁছে গন্ধের সেন্ট বেরোচ্ছে, আর আমি তা কাউকে দিতে গেলে ইউ অল ডিস্টার্ব। আরে ডিস্কি সাধে, এই সব মেয়ে তোকে খেয়ে ফেলবে। শোন, আর আমি তোকে যার সাথে বিয়ে করাতে চাই, তাকে তুই হাত করতে পারলে তুই হবি কোটি কোটি টাকার মালিক। চৌধুরী মঞ্জিলের আহসান চৌধুরীর মেয়ে মিতার কথা বলছো? ড্যাড, ওর অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, নেক্সট সানডে বিয়ে। আহা, ওখানে আরেকটি মেয়ে আছে, আহসানের দ্বিতীয় মেয়ে কথা, ওকে তোর হাত করতে হবে।
আর ওকে হাত করে চৌধুরী মঞ্জিলটা দখল নিতে হবে, তাহলে আমার প্রতিশোধ পূর্ণ হবে। ড্যাডি, সব সময় তুমি বলো প্রতিশোধ, রিভেঞ্জ, বাট ওয়াই? তুমি কেন ওদের উপর তো কিরিকিরি, মানে অ্যাংরি? আহা, সময় হলেই তোকে সব বলবো। এখন তুই শুধু চৌধুরী মঞ্জিলটা দখল করে নে, আর তার জন্য কথাকে হাত কর। সেদিন কাছে এসে পড়েছে ড্যাড। চৌধুরীর মেয়ে মিতার বিয়ে হবে আগামী রোববার। সেদিন বিয়ের আসর থেকে আমার ভাড়া করা গুন্ডারা মিতাকে কিডন্যাপ করে নিয়ে আসবে। অপমানে হেড ডাউন, মানে মাথা নিচু হয়ে যাবে চৌধুরী। দৌড়ে এসে বলবে, বাবা বাবা আমার মেয়েকে বাঁচাও, আমার মান ফিরিয়ে দাও। তখন আমি বলবো, কথাকে আমার সাথে বিয়ে দিলে আমি বাঁচাতে পারবো। রাজি হবে আহসান চৌধুরী, ব্যাস কথা হবে আমার বউ। আর আমি চৌধুরী মঞ্জিলে সুই হয়ে এন্ট্রি নিয়ে বাম্বু হয়ে, মানে বাঁশ হয়ে বেরোবো। কেউ এই প্ল্যান থেকে ওদের বাঁচাতে পারবে না। ফাইনাল। আরে ট্রেন তো ছেড়ে দিল, আবির তো এখনো এলো না। আবিরকে ট্রেনের টাইম বলিসনি? আমি বলিনি, প্রেম বলেছে। প্রেম প্রেম এই প্রেম প্রেম আমির আমির আমির। সরি ম্যাডাম, সরি। মাইয়া তো নয় যেন আগুনের গোলা। প্রেম 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 কি হচ্ছে? প্রেম কি হচ্ছে? শালা কানা চশমা খোলা। সরকারি আমার দুইটা দাঁত লড়ে গেছে। আর শালারাই দিকে কি বলছি? শালা সর খেয়ে যাত্রা শুরু করলাম। আল্লাহ জানি সোহেলের বিয়েতে না জানি কি। এই জলদি চল, ট্রেন ছেড়ে দিবে। আরে এত লেট করলি কে? আর একটু হলো তো ট্রেনিং মিস করতি। কি করবো বল? আমি তো আর মন্ত্রী মিনিস্টার না যে আমার জন্য রাস্তার সমস্ত গাড়ি রাস্তা ছেড়ে দেবে। আরে মগবাজারের জ্যামে 40 মিনিট নেই, তাই তো আসতে দেরি হলো। তোকে ছাড়া নিতে গুঞ্জে গেলে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যেত। আনন্দ আমি মাটি করব না, করবে ওই বেটা সোহেল। যদি স্টেশনে গাড়ি না পাঠায় তাহলে কে স্পিড 3 মাইল হাঁটতে হবে। আমি এত বোকা না। এই নিয়া 3 বার টেলিফোন করছি। স্টেশন থেকে নাইমে দেখবি সোহেলকে জিপ খারায় দিছে। সর্বনাশ হইতে রে, এই বিয়া খাইতে এমন হয় আমার 40 খাইয়া তবে যাইতে হইব। আমি 3 মাইল হাঁটতে আরে পারবি পারবি। 3 মাইল পর সোহেলদের বাড়িতে কি কি আছে জানিস? আছে ভালো ভালো খাবার, সুন্দর বিছানা, আর আর আছে সাজুগুজু করা সুন্দরী মেয়েরা। আরে 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 কোথায় যাচ্ছিস? সোহেলকে বাড়িতে যাইতাছি, তাড়াতাড়ি আমার ফলো করায়। আরে বেটা আস্তে যা, আস্তে যা, আগে গেলে বাগে খায়, আস্তে যা। এই যে ভাই, নিতাইগঞ্জ মুন্সিবাড়ি কোন দিকে? আপনারা কি ঢাকা থেকে এসেছেন? হ্যাঁ ওই তো সোহেল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আসুন। এরে কোথা দিব? বিশাল গাড়ি দোস্ত, যাপ শালা দোস্ত। এই হারামজাদা, এতক্ষণে কইতে গেলি? তোদের জন্য স্পেশাল গাড়ি অ্যারেঞ্জ করতে গিয়ে লেট হয়ে গেল। স্পেশাল গাড়ি কই? এই তো এই যে দেখ। আমাকে কি তোর বই ছোট বোন মনে হইতাছে? শুয়োর মস্কারি করো, জিপ গাড়ির জায়গায় মহিষের গাড়ি নিয়ে যাও। চুপ। জিপ গাড়ি, মোটর গাড়ি এগুলো তো শহরে অনেক চড়েছিস, এবার মহিষের গাড়িতে চড়ে দেখ, তোদের নতুন এক্সপিরিয়েন্স হবে। তোর এক্সপিরিয়েন্সের খেতা করি। রাইতে যদি আমার পায়ে তেল মালিশ না করে দেয় তাহলে তোর বিয়ে ভেঙে দেব। আচ্ছা বাবা দেবো, এখন চল তো। আচ্ছা আমি আরে এত কথা না বাড়িয়ে চল চল চল। আল্লাহ রে, জীবনে যাই করি না তাই করতাছি। আল্লাহ বইছি বইছি। বাবা,
আরে মহিষের গাড়ি চলে, আরে ক্যাকর করে, একবার যায় ডাইলে, আরে আরবার যায় বামে। আরে মহিষের গাড়ি চলে, আরে ক্যাকর করে, আরে একবার যায় ডাইলে, আরে একবার যায় বামে। এখানে রাখো রাখো রাখো। তুই দেখছিস জমিদার বাড়ি? নাম দোষ, এই ব্যাগগুলো আমার দে। দে। আয় দোষ, চল 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 চল। আয় আরে শান্তি রে। আয় দোষ। আমার বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এরাই আমার সবচেয়ে ক্লোজ বন্ধু। তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো বাবা? মানে কি করলেন আপনি? মহিষের গাড়ি চাকরি চলে। জি না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি, আমরা খুব এনজয় করেছি। সোহেল, ওদেরকে তো রুমে নিয়ে যা, ওরা ফ্রেশ হোক, আমি তোদের নাস্তা দিতে বলছি। জি। আঙ্কেল, আমরা খাওয়া দাওয়ার পর সোহেলের হবু বউরে মানে কন্যারে দেখতে যাব। কিন্তু বাবা, গ্রামে বিয়ের আগে কনে দেখার কোনো নিয়ম নেই, একমাত্র বিয়ের পরই। তবুও আপনি একটু রিকোয়েস্ট করে দেখুন আঙ্কেল, আমাদের সবার অনেক দিনের শখ বিয়ের আগে সোহেলের বউ দেখবো, সেই শখটা মাটি করে দেবেন না প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল। আমি দেখছি। এই তোরা কি পাগল হয়ে গেলি নাকি? আরে থাম, দেখতে হবে না তুই কেমন মেয়ে পছন্দ করেছিস? ঠিক আছে, আমিও তোদের বিয়ের আগে বউ দেখবো, তখন বুঝবো তোরা কেমন মেয়ে পছন্দ করিস। সে যখন দেখার দেখবি, এখন আমরা সবাই তোর বউকে বিয়ের আগেই দেখবো, ইন্টারভিউ নেব, জানবো বিয়ের পর বন্ধুত্ব ভেঙে তোকে আঁচলে বেঁধে রাখবে না তো। এখন যা, বউ দেখার ব্যবস্থা কর, যা। তুই না, আরে যা না, আরে যা না বাপ। কি ব্যাপার, তোমাদের সবার মুখে মেঘ জমে আছে, মানে কোনো বিপদ সংকেত টঙ্কেত পেয়েছো নাকি? না, আবার হ্যাঁ, রহস্যজনক কথাবার্তা আমি একটু কম বুঝি মা, সোজা বাংলায় বলো কি হয়েছে। শহর থেকে জামাইয়ের কিছু বন্ধুরা এসেছে, ওরা নাকি মিতাকে আরেকবার দেখবে। অসম্ভব, দুদিন পর বিয়ে, এখানে দেখা দেখির কি আছে? শহরের বেটাদের মনের মধ্যে মনে হয় কোনো চালাকি আছে। চালাকিরও কবিরাজ ওষুধ আছে, সেই ওষুধ দিলে একেবারে ঠিক হয়ে যাবে। আরো রাখেন আপনার ওষুধ, আমারও একবার আপনি ওষুধ দিছিলেন, সেইটা খাইয়া আমার 12টা বাজছিল। তুই চুপ কর তো, কথা হইতাছে একটা লিয়া আর তুই আবার আটটা ঢুকাই দিলি, এইটা হলো একটা সমস্যা। এখানে কোনো সমস্যা নেই, ওরা দেখতে চেয়েছে দেখবে। আমার বোন কি ল্যাংড়া না খোড়া যে দেখতে অসুবিধা আছে? কিন্তু এখন যদি ওরা অপছন্দ করে তাহলে? আরে অপছন্দ করবে কেন? কি না কি প্রশ্ন করে শহরের ছেলেরা, আমি যদি উত্তর দিতে না পারি আমার ভয় করে। আরে তোর কোনো ভয় নেই, ওরা তোকে কোনো প্রশ্ন করতেই পারবে না। মানে? সব ব্যাপারে তুমি নাক গলিও না বাবা, এটা আমার ব্যাপার। আমার বোনকে ওরা দেখতে চেয়েছে, আসুক দেখতে, মেয়ে দেখতে হবে না, ওদেরই দেখার ব্যবস্থা হয়ে যাবে। কবিরাজ মামা এসো তো আমার সাথে। এ বাগলে আমাকে শাট আপ, বলছি আমার সাথে এসো, এসো। কি মুশকিল, কি করতেছিস? হ্যাঁ, বসো। কি রে ভাগ্নি, দরজা বন্ধ করলি কেন? আরে মামা, কনফিডেন্সিয়াল কথাবার্তা বলতে হলে দরজা বন্ধ করতে হয়। কি কথা বলবি? গোপনীয় কথা। শোনো মামা, তুমি তো অনেক কবিরাজি ওষুধ মানুষকে দিয়ে বেড়াও, এমন একটা ওষুধ আমাকে দাও যেটা শরবতের সাথে মিশিয়ে দিলে গলার স্বর একদম বসে যাবে। কার গলা স্বর বসাবি? ওই জামাইয়ের সব বন্ধুদের। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বসো, ওরা আসছে। জি আচ্ছা, চল এসো। বস। এসো ভাবি, এসো, চলো।
খাবেন না? জি। এই নিন আপনাদের সবার জন্য শরবত। প্রথমে খান, তারপর মেয়ে দেখবেন। আমি তো মেয়েই দেখছি। মেয়ে দেখছেন? কোথায়? আমার সামনে। কথা শরবত খাওয়ার আগেই মাথা ঘুরে গেছে। হ্যাঁ, তোমাকে দেখেই মাথা ঘুরে গেছে। মানে আপনাদের মধ্যে কনে? এখানে কনে নেই, আমরা সবাই কনের বান্ধবী। আপনারা বসুন, আপা তৈরি হচ্ছে। 5 মিনিট। ওকে, নো প্রবলেম। কি বলিস তোরা? না না, কোনো সমস্যা নাই কা। 5 মিনিট গেলা, আপনারা সামনে থাকলে 5 ঘন্টা বয়ে থাকবার পারুন। আহা, এসবের আবার কি দরকার ছিল? তাও আপনি যখন বলছেন। আপনি নিন। খান খান। এই বেটা, এরা এত হাসছে কেন রে? গিরিঙ্গিতে তরবার বাড়তাছে। চল এবার কোণে নিয়ে আসি। চল। শোন, তোদের যে প্রশ্ন শিখিয়ে দিয়েছি ফটাফট জিজ্ঞেস করে ফেলবি। ওকে, ঠিক আছে। সামনে আসলেই জানতে চাবো বাসর রাত কত হবে। কই না ভাই, গলা পরিষ্কার করে আবার বল। কোথায় কই না ভাই, সর্বনাশ, আবার ট্রাই কর। কই না ভাই। কি হলো? কে কাঁদছে? সর্বদার মধ্যে ছিল। খবরদার কেউ কোনো কথা বলে না। মানুষ করতে চাই না। নিন, কি জিজ্ঞেস করবেন করুন। কি হলো, চলে যাচ্ছেন কেন? প্রশ্ন করবে, বোকা বানাতে এসে নিজেরাই বোকা বনে গেছে। আমি এটাই বুঝতে পারছি না, তোদের এই অবস্থা হলো কি করে? ডাক্তার বলেছিলাম একজন তো ঘরে শুয়ে আছে, আমরা সারা জীবনের জন্য বোবা হয়ে যেতাম। না জানা দিচ্ছ। আরে শরবতের সাথে মিশিয়ে কি যেন খাইয়েছে। সবার ভোকাল কর্ডের 12টা বেজে গেছে। এইবার ওর 12টা বাজাতে হবে দোষ। ওই মেয়েকে তুই যদি সাইড না করিস তাহলে তোর সাথে আর আমরা নাই। আরে আস্তে আস্তে, ওই মেয়েকে আমি ঠিক মতোই সাইজ করব। আবির সাবধান, এটা কিন্তু ঢাকা শহর নয়, গ্রাম। এখানে কিন্তু বাড়াবাড়ি হলে। চুপ কর। যা হবে ওই মেয়েকে ডাউন করতেই হবে। করব করব, মেয়ের গায়ে হলুদের দিন এমন ডাউন করব যে হারে হারে টের পাবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। লটাস পটাস কিরিকিরি। শুনলাম রোববার মিটার গায়ে জলো মানে হলুদ হবে। এনি ওয়ার্ক টেল মি। কোনো কাজে লাগলে আমাকে বলবেন, লটাস পটাস কিরিকিরি করে দেবো। দরকার পড়বে না, কারণ ভাঙা কুলো দিয়ে চাল ঝাড়া যায় না, শুধু ছাই ফেলা যায়। হোয়াট? আই এম ভাঙ্গাইয়ানে মানে ব্রেকিং কুলা? আজ পর্যন্ত লেখাপড়ায় স্কুলের গণ্ডি পার হতে পারোনি। ইংরেজি বলো তাও ভুল। বিভিন্ন এলাকায় শুনেছি রংবাজি করে বেড়াও। তুমি আমার কি কাজ করবে? শোনো রাহাত, চৌধুরী মঞ্জিলের কাজ করার জন্য কোনো ভাড়াটে রংবাজার প্রয়োজন পড়ে না। আমরা নিজেরাই যথেষ্ট। করবে করবে। যখন চৌধুরী মঞ্জিলের মান সম্মান মানে প্রেস্টিজ ধুলায় ফিনিশ হয়ে যাবে, তখন এই ভাঙা কুলো দিয়ে মান সম্মানের পিলার মানে খুঁটি দিতে হবে। লটাস পটাস কিরিকিরি। আমি হলাম হারামজাদা মিস্ত্রি। আসসালামু আলাইকুম আঙ্কেল। খুব সুন্দর লাগছে। এই, বরের বাড়ি থেকে লোক আসেনি? গাড়ির শব্দ শোনা যাচ্ছে, মনে হয় আসে। চল চল চল। আরে বাবা, ভিড়টা চাই দুজন। কি মিয়া ভাইয়েরা,
গলা ঠিক আছে তো? জি আপা, যে ওষুধ খাইয়েছেন গলা তো গলা, বুকের ভেতর যে মন আছে তাতেও নাড়া দিয়ে গেছে। ঢুকে দেখেন, শুধু আপনার নাম জপ করছে। আমিন আমিন করতে থাকেন, কোনো লাভ হবে না। লাভ লোকসানের হিসাব করে ব্যবসায়ীরা, আমি তো LOVE লাভের কথা বলি, মানে ভালোবাসা। ভালোবাসা মানে সর্বনাশ, ওই ফাঁদে এখানে কেউ পা দিচ্ছে না। কেউ না দিক, আমি তো পা দিয়েই দিয়েছি। যদি বলেন এক্ষুনি টুক করে আপনার ভালোবাসায় ডুব দিয়ে উঠে যাব। এটা গঙ্গার জল নয় যে গোসল করে পবিত্র হয়ে যাবেন, এখানে ডুব দিলে আগুনে জ্বলে যাবেন। আমার কাছে ভালোবাসার ঝর্ণা আছে, জ্বালানো আগুন আমি নিভিয়ে দিতে পারি। থাক, কি যে বাহাদুর, তা তো কাল দেখাই হয়ে গেছে। যা হয়েছে তা ভুলে যান, আপনি জিতে গেছেন আর আমি হেরে গেছি। বাবা বাবা বাবা, এত সহজে হার মেনে গেলেন? আমি তো ভেবেছিলাম ঢাকা শহরের ছেলেরা একটু শক্তপোক্ত হবে, কিন্তু প্রথম চালে হার মেনে গেলেন। আসলে আমরা এখানে এসেছি বন্ধুর বিয়েতে, আপনার সাথে গন্ডগোল করতে নয়। ধরে নিন আজ থেকে আমরা শত্রু নই, বন্ধু। থ্যাঙ্কস। বন্ধুত্বের উপহার হিসেবে আমাদের সকলের পক্ষ থেকে এই ছোট্ট গিফট অ্যাকসেপ্ট করলে খুশি হব। নিন প্লিজ। ঠিক আছে, দিন। থ্যাংক ইউ। কি আছে এতে? বন্ধুত্বের নিদর্শন, খুলেই দেখুন না। গোল গোল। এই ওদিকে দেখ, খাওয়াটা ভালোই হলো। খাও বাবা খাও। রান্নাটা ভালোই হয়েছে। এই, খাওয়ার সময় ডিস্টার্ব করিস না, ঠিক আছে? চল চল। সমস্যাটা ছুটে নাকি? বন্ধুত্বের যা নিদর্শন দেখিয়েছেন, আরেকটু হলে দম বন্ধ হয়ে যেত। আই এম সরি। নো কোশ্চেন অফ সরি। বন্ধুত্বের মধ্যে কোনো সরি থাকতে নেই। এই নিন, মুখটা মুছে নিন। এই যে নিদর্শনটা, মুখটা মুছিয়ে দিন। Why not? Why not? কি কালি এলো কোত্থেকে? গিফট বক্সে ব্যাংক থাকলে টাওয়ালে কালি থাকতেই পারে। শুনুন, রাস্তা দিয়ে যাবার সময় একটু দেখে যাবেন, নইলে গ্রামের মানুষ হনুমান মনে করে লাঠি নিয়ে তাড়া করবে। এই কথা দেখাচ্ছি পরে। চলো। জব্বার, টুমরো মানে আগামীকাল মিতার বিয়ে। তুমি মিতাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসবে, তারপর আমি চৌধুরীর অহংকার মাটির সাথে মিশিয়ে দেব। আপনি বললে এখনই তুলে নিয়ে আসতে পারি। না, এখন না, সবার সামনে ভরা বিয়ের মজলিসে ওই চৌধুরীকে অপমানে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, তাহলে আমার শান্তি। ও ড্যাড, চিন্তা তোমার, ফুর্তি আমার। কাল বিয়ের আসর হবে অপমানের জলসা ঘর। লজ্জা লাগছে? সবাই ডাক নিয়ে বস। তোর বউ আসছে।
ওয়ালাইকুম আসসালাম। বস মা। লক্ষ্মী মা আমার, চলো। কেউ নড়বে চড়বে, সবাইকে খতম করে ফেলবো। চল। আরে আরে পালাচ্ছিস কেন? মার খেয়েছিস, এবার একটু বিরিয়ানি খেয়ে যা। তুমি আজ আমার মান ইজ্জত বাঁচিয়েছো বাবা। আজ যে কাজ তুমি করলে তার জন্য তোমার কাছে আমরা চিরজীবন কৃতজ্ঞ থাকবো। মাই সান, ইউ আর গ্রেট। আমি ভেবেছিলাম শহরের মানুষদের মধ্যে চালাকি আছে, এখন দেখলাম তুমি সত্যিই একজন মহান মানুষ। বাবা রে বাবা, এমন মার আমি অনেকদিন দেখি নাই। এ দেখে আমার কবিরাজ ওষুধের চেয়েও ভালো ওষুধ। মায়ের উপরে কোনো ওষুধ নাই, ওষুধ নাই। সবাই এত ধন্যবাদ দিচ্ছে, আপনি একটা দিন প্লিজ। ধন্যবাদ। আমার কোনো দোষ নেই, মেয়েটাকে ঘিরে চলে এসেছিলাম, সেই সময় কোত্থেকে একটা ছেলে এসে আমাদের সবাইকে। ছেলে? কোন ছেলে? কার ছেলে? কিসের ছেলে? সেসব জানি না, তবে গায়ে অনেক শক্তি, সেই শক্তি আমি গুড়িয়ে দেব। তার আগে খোঁজ নে ছেলেটা কে। আমি জানি না। মানে আইলাম এক লগে অন কাটতে পারস। আরে কাটতি না, জীবনে প্রথম গ্রামে এলাম, তাই ভাবছি দুদিন থেকে গ্রামটা একটু ঘুরে দেখি। ঠিক বলেছো। আরে তোরাও কটা দিন থেকে যা। না রে, আমার বাসায় সিরিয়াস প্রবলেম, আসতে দিতেই চাইনি, দুদিনের নাম করে এসেছি। আমারও সেম অবস্থা, বাসায় আমি ছাড়া কোনো পুরুষ মানুষ নেই। আমাদের যেতেই হবে, অন্য সময় এসে থাকবো। চল প্রেম, চল। দাঁড়া দাঁড়া যাইতেছি, কিন্তু বন্ধুর কেসটা হজম করতে পারলাম না। আইবার সময় কইলো মারে শহরে একা রাইখা আমি গ্রামে যাবো না, আর অহনকার গ্রামে আরো 2 দিন থাকতেই হোক। ব্যাপারটা যে কি। তোর এই গোবর মাথায় এসব বুঝবি না। আমি মার সাথে ফোনে কথা বলে অনুমতি নিয়ে নিয়েছি। তাহলে তুই থাক, আমরা আসি। আসি সোহেল, আসি নতুন ভাবি, আসি দ্বিতীয় ভাবি। আরে বাবু, ও একটা কথার কথা, ওর মাথায় স্কুপ সব দিলাম। তুই গ্রাম দেখবি, আগে বলবি না?
তাহলে কাউকে আসতে বলতাম, সে তোকে নিয়ে গ্রাম দেখাতো। চল আমি যাই। আরে ধুৎ, তোর কি মাথা খারাপ? নতুন বিয়ে করেছিস, কোথায় বউ নিয়ে একটু ফিস করবি তা না, আমাকে নিয়ে গ্রাম ঘুরবি। তার চেয়ে কথাই যাক। কথা গ্রামটা ভালো চিনি। কথা তুই আবেগকে নিয়ে গ্রামটা ঘুরে দেখ। ঠিক আছে চলুন। আমি তো পা বাড়িয়েই আছি, এখন আপনি বাড়ালেই হবে। চলুন। দেখো ওদেরকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, দুজনকে মানিয়েছে সুন্দর। এটা হচ্ছে বনলতা ইনস্টিটিউট। এখানে আমরা গান শিখি, নৃত্য চর্চা করি, কবিতা আবৃত্তি করি। এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে প্রাচীন বট গাছ। দাদের মুখে শুনেছি ওনারা ছোটবেলায় এখানে খেলাধুলা করতেন। ওই যত দূর দেখা যায় সমস্ত ধানের জমিগুলো আমাদের। এটা পদ্মপুকুর। এসো এখানে বসি। আমাদের গ্রামটা কেমন দেখলে? আমি তো গ্রাম দেখিনি। গ্রাম দেখনি? এতক্ষণ তাহলে আমি তোমাকে কি দেখালাম? তুমি আমাকে গ্রাম দেখিয়েছো ঠিকই, কিন্তু আমি দেখেছি তোমাকে। আমাকে? আমি তো তোমাদের গ্রাম দেখতে আসিনি, তোমার মন দেখতে এসেছি। মন কি করে দেখাবো? মনে মন দিলে মন দেখা যায়। যা, মনে কি মন দেওয়া যায় নাকি? যায়। কাছে এসো, আমার বুকে কান পাতো। আমার মনের কথা তোমার মন শুনতে পাবে। আমি তোমাকে ভালোবাসি। কি বললো? কি বললো? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? না না, আমি না, কেউ যেন বললো। বুঝেছি, আর লুকোতে হবে না। তুমি আমাকে ভালোবাসো এই কথা বলতে চাও তো? আমি বুঝে ফেলেছি। আরে না না, আমি বলিনি। আরে এ কথা বলার মাঝে এত লজ্জা পাচ্ছ কেন? ভালোবাসার কথা বলতে এত লজ্জা পেতে নেই। এই যে আমি বলছি, হে পদ্মপুকুর, তুমি সবাইকে বলে দাও আমি কথাকে ভালোবাসি। এসব কথা কেউ কি জোরে বলে নাকি? লোকজন শুনলে কি ভাববে? ভালোবাসা সবাইকে জানিয়ে দিতে হয়, নইলে হারাবার ভয় থাকে। তাই আগেই জানিয়ে দিচ্ছি, খবরদার খবরদার কথার কাছে কেউ আসবে না, কারণ ও আমার ভালোবাসা। ভালোবাসা আমার খুব ভয়। যদি বিয়ে না হয়? হবে বাবা, হবে হবে। বিয়ের আগে হচ্ছে ভালোবাসা, ভালোবাসা হলেই তোমাকে বউ সাজাবো। আচ্ছা, যদি বউ সাজাই তাহলে তোমাকে কেমন লাগবে? যা, মুখে কিছুই আটকায় না। বউ সাজতে আমার বই গেছে। তোর এত বড় সাহস, তুই আমার কথার গায়ে হাত দিস? এই, ওকে লটাস পটাস করে ফেল। বন্ধ করো মারামারি, বন্ধ করো। আঙ্কেল, আপনি এসেছেন ভালো হয়েছে। এই স্টুপিডটা পুরো গ্রামে চৌধুরী বাড়ির মান সম্মান সব ধুয়ে মিশিয়ে দিচ্ছে, কথা কি নিয়ে প্রেম করে বেড়াচ্ছে। আবি, তোর এত বড় সাহস?
মিথ্যে কথা, মিথ্যে কথা বাবা। ও গ্রাম দেখতে চেয়েছিল, তাই ওকে আমি গ্রাম দেখাতে নিয়ে এসেছিলাম। তুই চুপ কর, বেশরম, বেলাজ। না না, আপনি ভুল করছেন। তুমি চুপ করো। এটা শহর না, এটা গ্রাম। এভাবে একটা মেয়ে একা একটা শহরের ছেলের সঙ্গে ঘুরে বেড়ানো ঠিক না। শোনো, তুমি চৌধুরী বাড়ির ইজ্জত বাঁচিয়েছো বলে কিছু বললাম না, কিন্তু আর না, আজই তুমি গ্রাম ছেড়ে চলে যাবে, নইলে তোমার অসুবিধা হবে। চল বাবা, তুমি আমার কথা শোনো। আর কোনো কথা শুনতে হবে না, চল। বাবা, শুনুন, আরে যাবো যাবো, এত রাগের কি? এমনি বললেও যাবো, আমি তো আর এখানে থাকতে আসিনি। সালমা, সালমা, সালমা। নাও, তোমার মেয়েকে সামলাও। ও চৌধুরী বাড়ির ইজ্জত নিয়ে খেলা করছে, ওকে আটকে রাখো। কি করেছো? আরে শহরের ওই ছেলেটা, আমি নাকি জানো নাম, যাকে আমি খুব ভালো বলেছিলাম, সে ওকে নিয়ে সারা গ্রাম চষে বেরিয়েছে, আমার মুখে কলঙ্কের কালি মেখে দিয়েছে। সব মিথ্যে কথা মা, সব মিথ্যে কথা। আমি ওকে গ্রাম দেখাতে নিয়ে গিয়েছিলাম, রাহাত সেটা সহ্য করতে না পেরে বাবার কাছে মিথ্যে বলেছে। চুপ কর। শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না। শুধু রাহাত না, গ্রামের সবাই দেখেছে চৌধুরী বাড়ির মান ইজ্জত সব ধুয়ে মিশিয়ে দিয়েছিস তুই। বাবা, মান সম্মান কোনো কাচের বাসন নয় যে ভেঙে গুঁড়ো হয়ে যাবে, আর ভালোবাসা কোনোদিন ভাঙা যায় না বাবা। কি বলতে চাস তুই? আমার বন্ধুর কাছে সব শুনেছি, তাই ছুটে এসেছি যাতে আপনি রাগ করে কোনো রকম ভুল ডিসিশন না নেন। ওরা দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসা কোনো অপরাধ নয় বাবা। 100 বার অপরাধ। চৌধুরী বাড়ির মেয়ে রাস্তার একটা ছেলেকে ভালোবাসবে, সেটা জঘন্যতম অপরাধ। ও রাস্তার কোনো ছেলে নয় বাবা, ও শহরের সম্ভ্রান্ত ঘরের ছেলে, MBBS পাশ করা ডাক্তার। আরে রাখো তোমার MBBS, ওরকম ডাক্তার রাস্তাঘাটে হাজার হাজার গোড়াগুড়ি খায়। তুমি শুধু ওকে নিয়ে এলে কেন? ওই ছেলেকে মেরে মাটির সাথে মিশে দিলে না কেন? বাহ, সেদিন ওই ছেলেটা তোমাদের বাড়ির মান সম্মান বাঁচালো, তোমরা তার এত প্রশংসা করলে, আর আজই তার উপর কলঙ্কের কালিমা মেখে দিচ্ছ। ওই ছেলে কোনোদিন খারাপ কাজ করতে পারে আমার মনে হয় না। ওর মুখ আমি দেখেছি, কেমন নিষ্পাপ একটা ছেলে। তোমরা সবাই ওর উপরটা দেখে গলে গেছো, কিন্তু ভেতরটা একবারও দেখছো না। আমার তো ওর উপর সন্দেহ হয়। আমারও মনে হয় বিয়ে বাড়িতে গুন্ডা পাঠানো, অ্যাটাক, এই সবই একটা সাজানো নাটক, যাতে করে ও চৌধুরী বাড়ির কাছাকাছি আসতে পারে এবং কথাকে জয় করতে পারে। আর না, ওই ছেলেকে এমনি ছেড়ে দেওয়া ঠিক হবে না, ওকে পুলিশে দিতে হবে। চুপ করো, এমনিতেই লোক হাসাচ্ছ, আবার পুলিশ ডেকে এনে মান সম্মান হারিও না। কি বললি তুই? তুই আমাকে ধমক দিলি? তোকে আমি ভুললে তো বলবেন ভুলেছে, এটা বায়ুর দোষ। উত্তেজনায় পেটের মধ্যে যে ভূমিকম্প তৈরি হয়েছে, তার দ্বারা মাথার মধ্যে বায়ু সঞ্চালনের ব্যাঘাত প্রাপ্তির জন্য মস্তিষ্ক ক্রিয়া বাধা পেয়ে মূর্ছা গেছে। আমার এই বড়ি খেলে বাবা, খুব সুন্দর। এত সুন্দর ডাক্তারি ভাষা আমি জীবনেও শুনিনি। এইসব গ্রাম্য হাতুড়ে ডাক্তাররা, তাই ফিরে এলাম। রোগীর খবর শুনে ডাক্তারের চলে যাওয়া ঠিক না। ইসিজি করিয়েছেন? না। ইসিজি করে দেখবেন, আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। এই ওষুধগুলো খাওয়াবেন। এই দেখো দেখো, আসলাম চোখ খুলেছে। আর ভয়ের কিছু নেই। আরে ডাক্তার সাহেব, আপনার হাতে দিয়ে জাদু আছে। সেদিন বাড়ির সম্মান বাঁচাইলেন, হাই চাচার জীবন বাঁচাইলেন। আরে না, জীবন বাঁচানোর মালিক উপরওয়ালা, তবে নিজেরও ভালো থাকার চেষ্টা করতে হবে। তেল চর্বিযুক্ত খাবার একটু কম খাবেন,
আর উত্তেজনা একদম পরিহার। চলি, আসসালামু আলাইকুম। দাঁড়াও বাবা, একটু কিছু মুখে দিয়ে যাও। তার জন্য তো সামনে অনেক সময় পড়ে আছে। এখন আঙ্কেল নির্দেশ দিয়েছেন, তাকে মান্য করে চলে যাই, পরে তো আবার আসতেই হবে। শুনুন আঙ্কেল, যাবার সময় আপনাকে একটা কথা বলে যাচ্ছি। আপনি আমাকে গ্রাম থেকে চলে যেতে বলেছেন, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনার মেয়ের মন থেকে আমাকে কোনোদিনই সরাতে পারবেন না। আসি। আবির, আমি তোমার সঙ্গে যাবো। আবির যাবে, তবে এভাবে নয়। বউ সেজে আমার সাথে যাবে। ভালোবাসলেই যে বাবা মার ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যেতে হবে, এটা ঠিক নয়। তোমার বাবা মা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছেন, তারাই তোমার সব। তুমি ভেবো না। তারাই তোমাকে আমার হাতে তুলে দেবেন, আর আমি তখন এসে ঢাকঢোল পিটিয়ে তোমাকে বউ সাজিয়ে নিয়ে যাব। চলি। ওকে থামাও মা। কবিরাজ মামা, ওকে থামাও, ও চলে যাচ্ছে। কবিরাজ মামা, চাচু চাচু, ও তোমার জীবন বাঁচিয়েছে, তুমি ওকে থাকতে বলো। বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। বাবা বাবা, ওকে আমি ভালোবাসি বাবা। ভালোবাসা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে সেই অপরাধে আমি অপরাধী। তুমি শুধু ওকে একা শাস্তি দিতে পারো না বাবা, আমাকেও দাও, আমাকেও গ্রাম থেকে তাড়িয়ে দাও বাবা। আমি যাব, আমি ওকে আটকাবো। ভালোবাসার সম্পর্কেও একটা ভুল ধারণা নিয়ে চলে যাবে, তা হতে পারে না। বাবা বাবা, আমি কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি। তুমি যা বলেছো আমি সারা জীবন তাই করেছি, কিন্তু আজ আজ আমার মনে ভালোবাসার ডাক এসেছে বাবা, সেইটাকে সারা দিতে দাও বাবা। বাবা, এত নিষ্ঠুর হও না বাবা। তুমি তুমি মেয়ের মনটা ভেঙে তাকে জীবন্ত লাশ করে দিও না বাবা। আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। তোর আবিরকে তুই ছাড়া আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। ওকে ফিরিয়ে নিয়ে মা। যেও না আবির। কথা? তুমি আমাকে ছেড়ে গেলে আমি বাঁচবো না আবির। আমি তো তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমি তোমাকে নেয়ার জন্য মাকে আনতে যাচ্ছি। মাকে নিয়ে এসে তোমাকে বউ সাজিয়ে এই গ্রাম থেকে নিয়ে যাব। তোমার বাবার সমস্ত ভুল আমি ভেঙে দেব। বাবার ভুল আর ভাঙাতে হবে না, বাবার ভুল ভেঙে গেছে, বাবাই তোমাকে নিতে পাঠিয়েছে। কি বলছো তুমি? তোমার বাবা আমাকে? হ্যাঁ, বাবার ভুল ভেঙে গেছে, সত্যি বলছি। তাই? তাহলে তো তোমাকে বউ সাজিয়ে নিতে আর কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে আবির, গ্রামের মানুষ কান কথা বেশি ছড়িয়ে বেড়ায়। তোমাদের ভালোবাসা নিয়ে কোন স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ার আগে আমি চাই ওদের মুখ বন্ধ করে দিতে, আর তার একমাত্র উপায় হচ্ছে বিয়ে। তোমার বাবা মাকে খবর দাও, ওনারা এসে এনগেজমেন্ট করে যাক। আমার তো বাবা নেই, শুধু এক মা আছে। আমি শহরে গিয়ে আজই মাকে নিয়ে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। জি আচ্ছা। খোদা হাফেজ। খোদা চল মা, হাফেজ। চল। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ। রাহাত, তুই আমার মনে যে প্রতিশোধের আগুন জ্বলছে তা নিভাতে পারলি না। আরে নিভিয়ে দিয়েছিলাম ড্যাড, কিন্তু ওই শালা আবির সবকিছু ফান্টুস করে দিল। এখন আহসান চৌধুরী আবিরের সাথে কথার বিয়ে দিল। না, তোকে বিয়ে আটকাতেই হবে, কথাকে তোর করে নিতে হবে, নইলে আমি মরেও শান্তি পাবো। আরে ড্যাড, ওই কথার চেয়ে বাজারে অনেক ভালো লটাস পটাস পাওয়া যায়। আই মিন পদ্ম ফুল, খালে বিলে আনাচে কানাচে ফুটে আছে। তুমি কথার কথা ফরগেট করো, আমি তোমাকে একটা না 10টা বউ এনে দেবো। ওই রাস্তার আনাচে কানাচের 10টা মেয়েছে কথাকে বিয়ে করতে পারলে কোটি টাকা তুই কামাতে পারবি, আর সেই সাথে আমার প্রতিশোধ। হয় বুঝলাম কোটি টাকা আর্ন করতে পারবো, কিন্তু তোমার প্রতিশোধ কথাটা আগেও শুনেছি, বাট মিনিং ওয়াজন্ট ক্লিয়ার। ড্যাড,
প্রতিশোধটা কি খুলে বলো, টেল মি। বলবো, আজ তোকে সব বলবো। এদিকে আয়। না না, এগুলোর কোনোটাই আমার পছন্দ না ঘটক সাহেব। বড়লোক পাত্রীর আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন একটা লক্ষ্মী বউ। কি আশ্চর্য, ছেলে আপনার ডাক্তার, গোল্ড মেডেল পেয়েছে, আর আপনি একজন আদর্শবাদী শিক্ষিকা। বড়লোক বাবা মায়েরা এমন ছেলেই তো খোঁজে। অর্থবিত্তের উপর আমার কোনো লোভ নেই। অর্থের জন্য মানুষ মানুষের শত্রু হয়ে যায়। জি জি। তাই আমি আমার ছেলেকে সৎ ও আদর্শবান হিসেবে গড়ে তুলেছি। আমি চাই এবারের বউ এমন হবে যার কাছে অর্থের চেয়ে মানুষের মূল্য অনেক বেশি। মা, মা, মা। আবির, এসেছিস বাবা? প্রেম যে বললো তোর আসতে দিন তিনেক দেরি হবে। আমার বিয়ের পাত্রী নিয়ে তোমার টেনশন কমানোর জন্য তাড়াতাড়ি চলে এসেছি। সোহেলের বিয়েতে গিয়ে আমি এমন এক মেয়ের দেখা পেয়েছি যাকে দেখলেই তুমি বলবে এই মেয়ে পৃথিবীতে জন্ম হয়েছে শুধু তোমার ঘরের বউ হওয়ার জন্য। তাই বুঝি? ঘটক আঙ্কেল, আপনি এখন আসতে পারেন। আমার বিয়ের পাত্রী আমি পছন্দ করে এসেছি। পছন্দ করেছো, খুব ভালো বাবা। তবে ঘটকের ফি আমাকে দিতেই হবে, নইলে কিন্তু আমি বিয়েতে আসবো না। চলি আপা, বিয়ের দাওয়াটা এক সময় এসে নিয়ে যাবো। আসি। তুই যে ঘটককে ভাগিয়ে দিলি, যদি তোর পাত্রী আমার পছন্দ না হয়? হতেই হবে। এই যে দেখো, কথার ছবি তোমার জন্য আমি নিয়ে এসেছি। তুমি বিশ্বাস করবে না মা, কথাই ছবির চেয়ে অনেক সুন্দর। তুমি জানো মা, অনেক কষ্টের পর কথার বাবা মা কথার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছে। এখন শুধু তোমার অনুমতির পালা। সব কথা যখন হয়েই গেছে, তখন আর আমার অনুমতি নিয়ে কি করবি? বিয়ে করে মেয়েটাকে ঘরে নিয়ে এলেই পারতি। সে কি, তোমার কথা কি পছন্দ হয়নি? পছন্দ হলেই কি আর না হলেই কি, আমার জন্য তোর কিছু বাকি রাখিসনি। মা, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি, হাতে পায়ে বড় হয়েছিস, ডাক্তার হয়েছিস, নিজে ভালো মন্দ বুঝতে শিখেছিস। তোর পছন্দ হলেই হলো, আমাকে আর জিজ্ঞাসা করে কি লাভ? আরে মা, তুমি তো আমার সব, তোমার জন্যই তো বউ ঘরে আনছি। তুমি কাঁদছো মা? থাক, আর আমাকে খুশি করতে হবে না। তুই আমাকে জিজ্ঞাসা না করে বিয়ে ঠিক করতে পারবি, আর আমি তোকে জিজ্ঞাসা না করে কাঁদতে পারবো না? জানা, বিয়ে করে নিয়ে আয় কথাকে। মা, এত কষ্ট করে তোকে বড় করেছি, ডাক্তার বানিয়েছি, নিজের সুখের দিকে কোনোদিন তাকাইনি, আর সেই ছেলে আমাকে না জিজ্ঞাসা করে মেয়ে পছন্দ করে এসেছে, আমাকে না জিজ্ঞাসা করে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। ও মা, আমাকে ক্ষমা করে দাও মা, সত্যি মা, আমার ভুল হয়ে গেছে। যা যা, আমার সাথে আর নাটক করিস না। আরে কি হলো বাবা? আবির, আবির, কি হলো বাবা? থাক, আর ঢং করতে হবে না, তোর পছন্দ আমি মেনে নিলাম। আর আর দেখে মনে করতে হবে না। এবার আমাকে বল, ওর পরিচয় কি, পড়াশোনা কত দূর? তোমাকে পুরো বায়োডাটা বলছি। পাত্রীর উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, বয়স এবছর 21 পড়বে, নিতাইগঞ্জের কলেজে অনার্স পড়ছে হিস্ট্রিতে, পুরো নাম অহনা চৌধুরী। কথা, বাবার মিল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি কোনোটারই অভাব নেই। আর খানদান? খানদান বিখ্যাত খানদান মা, নিতাইগঞ্জের চৌধুরী পরিবারের মেয়ে। ওর বাবার নাম কি? আহসান চৌধুরী। যা, এই বাড়ি থেকে দূর হয়ে যা। এখন এটা তোর স্বামীর বাড়ি না, এটা আহসান চৌধুরী কিনে নিয়েছে। এ বাড়ির মালিক আহসান চৌধুরী। মিথ্যা কথা, এই বাড়ির মালিক আমার স্বামী। দারোগা সাহেব, আমার স্বামী ব্যবসা কাজে বিদেশে গেছে, তা ফিরে আসা পর্যন্ত আপনি দয়া করে অপেক্ষা করুন। কি করে অপেক্ষা করি বলুন? কোর্ট থেকে তারা আদেশ নিয়ে এসেছে, বাড়ি দখল নেবে। কোর্টের আদেশ তো কোনোভাবেই আমরা অমান্য করতে পারি না। এই দেখুন কাগজ। সব মিথ্যে, আপনি বিশ্বাস করুন, আমার স্বামী এ বাড়ি বিক্রি করেনি।
মমতা, ওগো, 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 তুমি এসেছো। দেখো, ওরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কি ব্যাপার? আপনাদের এত বড় সাহস কি করে হলো? সাহস আমাদের নয় স্যার, সাহস এই কাগজে। কোর্ট থেকে অর্ডার দিয়েছে এই বাড়ি আপনি আহসান চৌধুরীর কাছে বিক্রি করে গেছেন, তাই তাকে তার দখল বুঝিয়ে দিতে। এসব মিথ্যে, জালিয়াতি। সালমান চিৎকার করে কিছুই করতে পারবে না। খাঁচায় বন্দি বাঘের হুঙ্কারে কোনো ভয় নেই। আসতে দাও। সিকিউরিটি, আমার বিনা অনুমতিতে কেউ যেন এখানে ঢুকতে না পারে। কোথায় যাচ্ছেন? কোথায় মানে? তুমি কে? আমি নতুন সিকিউরিটি গার্ড মোজাম্মেল। অনুমতি ছাড়া ভিতরে যাওয়া যাবে না। হাউ ডেয়ার ইউ! আহসান! আহসান! এই, কে আমার নাম ধরে ডাকছে? কার এত বড় সাহস? আমি ডেকেছি তোকে। ও, তুই? তুই? আপনি থেকে তুই? অকৃতজ্ঞ বেঈমান, আস্তিনের সাপ! নিজের চাচাতো ভাই বলে তোকে আমি এই মিলে ম্যানেজারের চাকরি দিয়েছিলাম। বিদেশে যাওয়ার সময় বিশ্বাস করে ব্যবসা চালানোর জন্য তোকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছি, আর তার সাহায্যে তুই আমার সবকিছু দখল করে নিয়েছিস। উপকারের এই প্রতিদান দিলি তুই। কোন উপকারের কথা বলছিস তুই? মনে আছে তোর? 3 বছর আগে তোর মিলের মাল চুরি করার জন্য তুই আমাকে পুলিশে দিয়েছিলি। আমার বউ তোর বউর হাতে পায়ে ধরে আমাকে ছাড়িয়ে এনে আমার এই চাকরিতে বসিয়েছিল, আর সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম তোকে আমি শেষ করে দেব, তোর সবকিছু আমার করে নেব। আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তুই জানে বেঁচে গেছিস সালমান, নয়তো তোর সম্পদের জন্য আমি তোকে নিজের হাতে খুন করতাম। শয়তান! আমি তোকে গেট বন্ধ করে দাও। কি হয়েছে? কথা বলো, এমন কিছু কেন? কথা বলো। আমার স্বামী মরে যাচ্ছে, তাকে বাঁচান, হাসপাতালে নিতে হবে। মালিকের অনুমতি ছাড়া যাওয়া যাবে না। মালিক? আহসান চৌধুরী সাহেব। দাঁড়াও, দাঁড়াও ভাই, দাঁড়াও। আমার স্বামী মারা যাচ্ছে, আমার স্বামীকে বাঁচাও। এই নাও, এটা খাইয়ে দাও, এখনই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কত টাকা দিতে হবে ভাই? আরে না না বোন, তোমার বিপদে তোমার থেকে টাকা নেব, শুয়ে হয় না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। চলো ভাই। মমতা, শান্ত শেষ, তোমাদের সব সমস্যাই শেষ। বরির নামে বিল দিয়ে দিয়েছি, একটু পরে আল্লাহর কাছে চলে যাবো ওই বেচারা। মমতা, আমার বুক! তুমি আমাকে কি খাওয়ালে মমতা? মমতা, আমার বুক জ্বলে যাচ্ছে। তুমি আমাকে কি খাওয়ালে মমতা? মমতা, মমতা, আমার বুক জ্বলে যাচ্ছে, আমার বুক জ্বলে যাচ্ছে মমতা। মমতা, আমার বুক জ্বলে যাচ্ছে। তুমি আমাকে কি খাওয়ালে মমতা? তুমি আমাকে কি খাওয়ালে মমতা? আমার সন্তান মমতা। আল্লাহ, ওই
ওই আহসানের মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে না আবির। কেন মা? এই নিয়ে আমাকে আর কোনো প্রশ্ন করবি না আবির। মানুষ ও একটা অর্থলোভী পশু। পশুর সাথে পশুর মতোই যুদ্ধ করতে হয় মা, আর তার জন্য কথার সাথে আমার বিয়েটা হবে আমার ট্রাম্প কার্ড। আহসানের জন্য তুই তো নিষ্পাপ মেয়েকে কষ্ট দিবি? না মা, কথাকে আমি কষ্ট দেব না, কিন্তু আমার পরিবারের ন্যায্য পাওনা আমি কড়াই গন্ডায় ওই আহসানের কাছ থেকে আদায় করে নেব। মা, মা, চৌধুরী মঞ্জিল আমার বাবার মসজিদ, এই মসজিদ আমি রক্ষা করবই। আর আর তাতে যদি আমার ভালোবাসা কোরবানি হয়, তাতেও আমি রাজি। কিন্তু সেই সম্পত্তি আমি ভোগ করতে পারিনি। আমাকে দিয়ে দলিল করিয়ে সালমান চৌধুরীকে ঠকিয়ে ওরা পথে বসিয়েছিল। তারপর দুই ভাই ওই আহসান আর আসলাম আমাকে ঠকিয়ে মিল থেকে বের করে দিয়েছিল। আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম, কিন্তু পথে অ্যাক্সিডেন্টে একটা পা হারিয়ে আমি পঙ্গু হয়ে যাই। তাই মুখ বুঝে পড়েছিলাম, কবে তুই বড় হবি আর ওই শয়তানদের ঠকিয়ে পথে নামাবি, ওই চৌধুরী মঞ্জিল দখলে নিবি, আমার প্রতিশোধ পূর্ণ করবি। কিন্তু তুই কিছুই করতে পারলি না, কিছুই না। আমি বুঝতে পেরেছি চোরের উপর ওরা বাটপাড়ি করেছে, আর আমি বাটপাড়ের ঘরে ডাকাতি করব। বাবা, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি ড্যাড। খুব তাড়াতাড়ি আমি ওই চৌধুরী মঞ্জিল লটাস পটাস করে ফেলবো ড্যাড। বাবা, রক্ত মাংস ক্ষয় করে এই চৌধুরী মঞ্জিল তুমি গড়েছিলে, যে মঞ্জিল থেকে তোমাকে মাকে ওরা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। এবার আমি ওদের বের করে দেব। জানোয়ার, তুই আমার মাকে এই ঘর থেকে বের করে দিয়েছিস, আমার বাবার এই চৌধুরী মঞ্জিল তুই দখল করে নিয়েছিস, তোকে আজ আমি শেষ করে ফেলবো। আরে আবির, তুমি কখন এসেছো? না, এভাবে ওকে মেরে চৌধুরী মঞ্জিল দখল করা যাবে না। যেভাবে ছল করে আমার বাবার কাছ থেকে দলিল করে নিয়েছিল, সেভাবে ছল চাতুরি করে আমি আমার সম্পত্তি উদ্ধার করব। আরে কি ভাবছো? বাইরে দাঁড়িয়ে কেন? তোমার মা কোথায়? আসসালামু আলাইকুম। ইয়া আঙ্কেল, মা একটা বিজনেসের কাছে লন্ডন গেছে, তাই আসতে পারলো না। আমি ফোন করেছিলাম, বলল তোর হবু শ্বশুরকে বল 1 মাস ওয়েট করতে। 1 মাস পর মা ফিরে এলে তখন আমাদের বিয়ে হবে। ও, তাই মন খারাপ করেছো? তাই তো বলি, বাইরে কেন দাঁড়িয়ে আছো? আরে তাতে কি হয়েছে? 1 মাস তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, যাও ভেতরে যাও। কথা কথা, চল ওঠ। চলো। আরে আবির, তুমি কখন এসেছো? এই তো, তুমি কেমন আছো? খুব ভালো। তোর মা কোথায়? মা লন্ডনে। এসো, ভেতরে এসো। চলো। এসো। এই যে, এইখানেই তুমি থাকবে। হ্যাঁ, এখানেই তো আমাকে থাকতে হবে। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এখান থেকে আমি যেতে পারবো না। কার সাথে কথা বলছো? তোমার সাথে। কি বলছো? আমি তো কিছুই শুনতে পেলাম না। ভালোবাসার কথা, বিয়ের কথা। যদি তুমি বউ সাজো, তোমাকে দেখতে কেমন লাগবে সেটা কল্পনা করছিলাম। কল্পনা কেন? 1 মাস পরেই তো বাস্তব হবে। সত্যি 1 মাস মনে হচ্ছে অনেক দূর। মনে হচ্ছে এখনই আমি সব দখল করে নিই। কি দখল করবে? তোমাকে। এত অস্থির হতে হবে না, আমি তো তোমারই আছি। 1 মাস কেন, 1 বছর কেন, 100 বছর পরে তুমি আমাকে পাবে। তোমাকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারি না। আমি শুধু এখন এই চৌধুরী মঞ্জিল দখল করা ছাড়া আর কিছুই কল্পনা করতে পারি না। আচ্ছা, তোমার কবিরাজ মামা কোথায়?
কবিরাজ মামা উপরের ঘরে। কেন? না, সবাইকে দেখলাম, ওনাকে দেখলাম না তো তাই। আরে মামা, বাহেরা কি ওষুধ বানাচ্ছেন? বলবর্ধক এই ওষুধ খেলে শরীরে শক্তি বাড়ে। তা কার শক্তি আবার বাড়াতে যাচ্ছেন মামা? কার আবার? তোমাদের আহতান চৌধুরীর। তার শরীরের ক্যালসিয়াম কমে গেছে, তাই প্রতিদিন সকালে এই বড়ি খায়। তুমি কেমন আছো? বিয়ের খবর কি? সব খবরই ভালো ছিল, হঠাৎ করে এমন খবর শুনলাম মাথাটা একেবারে গরম হয়ে গেল। মাথা গরম হলে তারও একটা ওষুধ আছে, দেবো নাকি তোমাকে? ভাই একটু এদিকে এসো তো। হ্যাঁ? সালমা আমাকে ডাকছে, তুমি বসো, আমি একটু আসি। আচ্ছা। আরে কবিরাজ কোথায় গেল? আমার বলবর্ধক বড়ি কোথায়? এই যে এসে গেছে তোমার বলবর্ধক বড়ি। এই না, আরে তোমার বড়ি খেয়েই তো শরীরটাকে এতদিন তাজা রেখেছি। হ্যাঁ, দাও। আহা আঙ্কেল, কি আজে বাজে বড়ি খাচ্ছেন আপনি? ছাড়ুন ছাড়ুন। আরে কি করলে তুমি? এটা তো আমার বলবর্ধক বড়ি। এই বড়ির মধ্যে বিষ ছিল। বিষ? হ্যাঁ বিষ। কি বাজে কথা বলছো? বড়ির মধ্যে বিষ আসবে কোত্থেকে? বিষ না হলে ওই বেড়ালটা খাওয়ার সাথে সাথে মরল কি করে? আমার তখনই সন্দেহ হয়েছিল। কিন্তু ও বিষ দিতে যাবে কেন? সেটা মামাই ভালো জানে। এমনও তো হতে পারে এই চৌধুরী মঞ্জিল দখল করে নিতে চান উনি। এই বাজে কথা বলবে না। বাজে কাজ করবেন আপনি, আর আমি বললেই তা বাজে কথা হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। এই বিষ আপনি না দিলে এই বড়িতে এলো কি করে বলুন? আঙ্কেল এই বড়ি খেলে ছটফট করতে করতে এখনই তো মারা যেতেন। না না, বিশ্বাস করুন, আমি বিষ দিইনি। কবিরাজ, তুই বিষ দিসনি, তাহলে বিষটা আকাশ থেকে উড়ে এসে পড়লো? বিশ্বাস করো, আমি বিষ দিইনি। এটা কোনো চাল। চাল তো তুই চেলেছিলি, এখন ধরা পড়ে চালাকি করছিস। আমি দুধ কলেজে সব পুষেছিলাম, রাস্তায় পড়েছিলি তুই, তোকে এনে মহলে তুলেছিলাম, আর তুই কিনা এই চৌধুরী মঞ্জিল দখল করতে চাস? প্যাসের মধ্যে পড়ে গেছি, বাইকে যাই। ওরে বাবা রে বাবা। আবির, তুমি আমার বাবার জীবন বাঁচিয়েছো। হ্যাঁ, বাঁচিয়েছি মেরে ফেলার জন্য। একটাকে মারছি, সব কটাকে মারবো। আবির, একবার তুমি আসলামের জীবন বাঁচিয়েছ, আজকে তুমি আমার জীবন বাঁচালে। এর আগে তুমি মিতার জীবন বাঁচিয়েছ। মনে হয় আমাদের সবাইকে বাঁচাবার জন্যই আল্লাহ তাআলা তোমাকে এখানে পাঠিয়েছেন। বান্দার দায়িত্বই হচ্ছে মানুষের সেবা করা। আপনি ভাববেন না আমি থাকতে আপনাদের কেউ মারতে পারবে না। মারবো শুধু আমি। তাহলে তুমি বিষ দিয়েছ? হ্যাঁ আমি। ডাক্তার কবিরাজ অসুস্থ মানুষকে বাঁচিয়ে তোলে, আর তুই তুই আমার বাবা সালমান চৌধুরীকে ওষুধের পরিবর্তে বিষ দিয়ে হত্যা করেছিলি। যে হাত দিয়ে তুই আমার বাবাকে বিষ দিয়েছিলি, তোর সেই হাত আমি আজ ভেঙে ফেলবো।
হ্যালো, কথা কথা তোর বাবা কোথায়? তোর বাবাকে ফোন করতে। বাবা তো বাইরে, আর থাকলেও তোমার মতো খুনির কথা বাবা শুনতো না। আমি খুনির কথা এফিস আবির দিয়েছে। আবির তোদের সবাইকে খুন করতে চায়। চুপ করো, একদম বাজে কথা বলবে না। বাজে কথা না মা, আমি সত্যি বলছি। এফিস আবির দিয়েছে। Shut up! কত বড় শয়তান, ধরা পড়ে এখন আবিরের দোষ দিচ্ছে। আবির, 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 এই দেখো আমি বউ সেজে তোমাকে দেখাতে এসেছি। আবির, আবির কোথায় গেল? ওকে বলতেই হবে, যেভাবে শয়তানটা পিছু লেগেছে ওর একটা ক্ষতি করেই ফেলবে। এই সেই বিশেষ শিশি। আমি যখন কবিরাজ মামার ঘরে যাই তখন দেখি সে বিষ মিশাচ্ছিল, সাথে সাথে বিশেষ শিশি নিয়ে এসে এখানে রেখেছি। ও তাই বলো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়ে গিয়েছিলে কেন? ও, তুমি মনে করেছিলে আমি? ছি, 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 ছি। আমাকে আর লজ্জা দিও না। ওই কবিরাজ মামা বলেছিল তুমি নাকি বিষ মিশিয়ে দিয়েছিলে। তারপর বিষের শিশিটা দেখে আমার মনে খটকা লেগেছিল। আমি তোমার বাবাকে বিষ খাওয়াবো? একটা লোক বললো আর তুমি বিশ্বাস করলে? আরে না, বিশ্বাস করিনি। আমি তো তোমাকে সেই কথাই বলতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম বিষের শিশি, আর ভাবলে আমিই কালপিট। ও মাই গড, এখন দেখছি আর এক মাসও ওয়েট করা যাবে না। তার আগেই তোমাকে বউ সাজিয়ে ঘরে তুলতে হবে। তুমি আর আমাকে লজ্জা দিও না। আই এম সরি। এবার আমার দিকে দেখো, আমি তোমার জন্য কি সুন্দর করে বউ সেজেছি। তুমি বলেছিলে না যদি বউ সাজুকো তাহলে খুব সুন্দর লাগবে। ওয়াও, বিউটিফুল, দারুণ, খুব সুন্দর। মনে হয় তিলোত্তমা তুমি, সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। তোরা না কাল চুরি কিনে দেবো। সত্য? ছোট চাচা, ছোট চাচা, বড় চাচা, মর্জিনা, বড় চাচার খবর দে। চাচা, কি হয়েছে? আসলাম, আসলাম, আসলাম। কি হয়েছে দেখি। এই, সে কি ডাক্তার? চল, মর্জিনা। আপাতত কোনো ভয় নেই, কিন্তু হার্টের যা অবস্থা, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। আমার মনে হয় একবার বিদেশে নিয়ে চিকিৎসা করালে ভালো হয়। এখন বিদেশে হার্টের খুব ভালো চিকিৎসা হচ্ছে। না না, আমার মাথা ঘুরায়নি, হার্টের অসুখ না। আমাকে কে যেন ধাক্কা দিয়েছে। ধাক্কা দিয়েছে? আপনাকে? কে? কে দিয়েছে তোমাকে ধাক্কা? কে দিয়েছে বলো? কিরকম দেখতে লোকটা? আলো অন্ধকারে ঠিক দেখিনি, তবে লম্বায় লম্বায় ওর মতো হবে। আমার মতো লম্বা এই বাড়িতে? আরে না না, এ বাড়িতে আমার মতো লম্বা লোক আর কে আছে? আফজল তো তোমার চেয়ে ছোটই হবে। চাচার মনে হয় ভীমরতি ধরেছে। আসলে এগুলো সব মনোফোবিয়া। মনোফোবিয়া? এটা আবার কি রোগ?
এ রোগের নাম তো কখনো শুনিনি। এটা হার্টের অসুখ থেকে মনের মধ্যে অ্যাটাক করে, তখন আবল তাবল বলতে শুরু করে। একে মনোফোবিয়া বলে। আমার মনে হয় দেরি করা ঠিক হবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে সিঙ্গাপুরে নিয়ে যান। না না, আমার সিঙ্গাপুর যেতে হবে না। ঠিক আছে, হার্টের বড় প্রফেসর জাফর সিদ্দিকী, তাকে একবার দেখাবো, দেখি উনি কি বলেন। ডাক্তার জাফর সিদ্দিকী। ঠিকই বলেছে ডাক্তার আবির, মনোফোবিয়া হার্টের একটা নতুন রোগ। ইদানিং এটার আবির্ভাব হয়েছে। এদেশে এর কোনো ভালো চিকিৎসাও নেই। আপনি যত তাড়াতাড়ি পারেন ওনাকে বিদেশে নিয়ে যান। ডাক্তার সাহেব, হার্টের এ ধরনের অসুখ হওয়ার কারণ কি? ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় বেশি দেরি করা ঠিক হবে না হাসান সাহেব। তাড়াতাড়ি বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি, চল। আমার জীবন কাহিনী তো শুনলেন, এবার বলুন আমি আপনাদের আটকে রেখে কি খুব অন্যায় করেছি? না বাবা, শুধু আজ কেন, তোমার সম্পত্তি ফিরে পেতে তুমি আমাদের যতদিন হচ্ছে আটকে রাখো ভাইয়া, আমরা কোনো আপত্তি করব না। না বোন, আজকের জন্যই আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমার বাবার কথায় তারা চিকিৎসার জন্য বিদেশে চলে গেলেই আমার কাজ আমি গুছিয়ে নিতে পারবো। ডাক্তারকে দিয়ে মিথ্যে বলানো তোমার ঠিক হয়নি ডাক্তার আবির। স্যার, আমার মনে আছে আপনি একবার ক্লাসে বলেছিলেন কিছু ভালো কাজের জন্য কিছু খারাপ কাজ জায়েজ। ব্যাংকে মেরে আমরা চিকিৎসা করা শিখি। আপনাকে দিয়ে কেন এই কাজ করিয়েছি আপনি আপনার মেয়ে আর স্ত্রীর কাছ থেকে জেনে নেবেন। তারপর যদি মনে হয় আমি অপরাধী, তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। না বাবা, তুমি যা করেছো তা কোনো পাপের কাজ নয়। আমি তোমাকে দোয়া করি তুমি তোমার সংগ্রামে যেন জয়ী হতে পারো বাবা। বেঁচে থাকো। আসি আসি স্যার। তুমি একটা ক্রিমিনালকে দোয়া করেছ। না বাবা, আবির ভাইয়া ক্রিমিনাল নয়, সে ক্রিমিনালদের শাস্তি দিচ্ছে। তোমাকে আমি সব খুলে বলছি। যাও মুখ হাত ধুয়ে খাবার টেবিলে এসো। আবির শুনেছো, বাবা চাচুকে নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব ঠিক করে ফেলেছে। হ্যাঁ, কালই আমরা রওনা হচ্ছি। খুব ভালো করেছেন। চিকিৎসা যত তাড়াতাড়ি করা যায় ততই জীবনের জন্য মঙ্গল। বেশি সময় লাগবে না, এই ধরুন 1 মাস কি 2 মাস। বলো কি, 1 মাস 2 মাস? তাহলে আমাদের ব্যবসার কি হবে? আঙ্কেল, ব্যবসার চেয়ে জীবন আগে। আপনারা না আসা পর্যন্ত কথার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে যান, ওই সব দেখবে। কেন তুমি থাকতে আমাকে দেবে কেন? আরে না না, আমাকে না, তাহলে আম্মাকে দিয়ে যান। না না, ব্যবসার কাজে আমি জড়াতে চাই না, তাছাড়াও বুঝবো না, ও তোমাকে দিলেই হবে। বাবা, তোমার উপর আমাদের অনেক বিশ্বাস। তুমি আমাদের জীবন বাঁচিয়েছ। তুমি যে রোগের কথা বলেছিলে সেই রোগী হয়েছে। আর তাছাড়া 2 দিন পর তুমি হবে আমাদের জামাই। তোমার উপর আমাদের অনেক বিশ্বাস। অন্য কাউকে দিলে না না, অন্য কাউকে বলছি না, আম্মা বা কথা। তোমাকে দিয়ে আর আমাকে দিয়ে একই কথা। বাবা, তুমি ওর কথা শুনো না তো। তুমি আর আপত্তি করো না। আমি উকিলকে দিয়ে কাগজপত্র সব রেডি করছি। তুমি বিকেলে আমাদের অফিসে এসে সই করে যেও। আমি আসি। যান, তাড়াতাড়ি যান, দলিলে সই করুন, আমি আসছি। কি ভাবছো? তুমি খুশি হওনি? এত বড় একটা বোঝা মাথায় চাপালে কি আর খুশি হওয়া যায়? তবুও তুমি যখন বলছো খুশি হলাম। 1000 হলেও তুমি আমার হবু বউ। যা। আচ্ছা, চাচু যখন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল তখন তুমি কোথায় ছিলে? বাড়ির সবাই এলো, তুমি এলে না যে? কখন? কেন, শনিবার সন্ধ্যাবেলায়। ও, শনিবার সন্ধ্যাবেলায়? সন্ধ্যাবেলায় তো আমি সোহেলটার বাসায় গিয়েছিলাম। অনেকদিন পর দেখা, কিছুতেই ছাড়লো না, রাত 10টা পর্যন্ত আটকে রাখলো। তোমার আপা কত কিছু আমাকে রেঁধে খাওয়ালো। তুমি আমাকে রেখে গেলে কেন? বিয়ের আগে তোমাকে নিয়ে এত ঘোরা ঠিক না। তুমি মাকে তাড়াতাড়ি আসতে বললে তো বিয়ের কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। মাকে আনার জন্য তোমার আসার পথ পরিষ্কার করতে হবে। আসার পথ মানে?
আসার পথে কি হয়েছে? না মানে, মার আসার পথে অনেক বাধা, অনেক কাঁটা। সেই কাঁটাগুলোকে আগে পরিষ্কার করতে হবে। সব পরিষ্কার হলে মা চলে আসবে। আহা, তুমি এসব ভেবো না তো। তুমি কি যে বলো, আমি কিছু বুঝি না। বুঝবে বুঝবে, আর মাত্র কয়েকটা দিন, তারপর সহজ সরল অঙ্কের মতো সব বুঝবে। যাই, তোমার বাবা আবার কি দলিল দেবেন ওটা বুঝে নিয়ে আসি। হ্যালো, কথা একটু আবিরকে দাও তো। কেন? এত কি কথা? শনিবার সন্ধেবেলা থেকে রাত 10টা পর্যন্ত আপনার বাসায় আড্ডা মেরে এলো। আবার কি? আবির শনিবার আমার এখানে এসে আড্ডা মেরে গেল। কেন মিথ্যে বলছো? কেন এখনই ভুলে গেলেন? ঠিকই বলছি, তোমার মধুর প্রেমে ও আমাদের সবাইকে ভুলে গেছে। বিয়ের আগেই তোমার প্রেমে মজে পড়ে আছে। এসো একবার তোমরা দুজন মিলে তোমাদের দেখি। কি বলছেন আপনি? শোন কথা, বাবা চাচুকে নিয়ে বিদেশ চলে গেলে তুই আবিরকে নিয়ে এখানে চলে আসবি। কতদিন তোকে আর আবিরকে দেখি না। আপা, তুই সত্যি করে বলতো, আবির শনিবার তোদের বাসায় যায়নি? আমি তোকে মিথ্যে বলতে যাব কেন? আবির ওর মার কাছ থেকে আসার পর আর এদিকে আসেনি। কি ব্যাপার বলতো? তুই এতবার জানতে চাচ্ছিস কেন? এনিথিং রং? না না, কিছু না, এমনি। ঠিক আছে ঠিক আছে আপু, আমি আসবো, রাখি। শনিবার সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলায় তো আমি সোহেলদার বাসায় গিয়েছিলাম, অনেকদিন পর দেখা। কিছুতেই ছাড়লো না, রাত 10টা পর্যন্ত আমাকে আটকে রাখলো। তোমার আপা আমাকে কত কিছু রেঁধে খাওয়ালো। আবির আমার কাছে মিথ্যে কথা বললো, কিন্তু কেন? ভাইজান, আবিরের নামে পাওয়ার অফাটানি করেছো? হ্যাঁ, 1 মাস 2 মাস বাইরে থাকলে কর্মচারীর বেতন, সেলস, প্রোডাকশন এসব কে দেখবে? আবির দায়িত্ব নিতে চাইনি। আমি কথাও সালমা একরকম জোর করে ওকে রাজি করিয়েছি। কিন্তু কোনো কিন্তু নেই আসলাম, ভুলে যাস নে। তোর জীবন, আমার জীবন, চৌধুরী মঞ্জিলের ইজ্জত, এসবই আবির রক্ষা করেছে। আমার দৃঢ় বিশ্বাস এই ফ্যাক্টরি, মিল, অফিস সবই আবির সুন্দর করে দেখে রাখতে পারবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন উকিল সাহেব, দলিল রেডি করে এনেছেন? জি, এই যে। তার যিনি দলিল বুঝে নেবেন তিনি কোথায়? আবির সাহেব। এই যে উকিল সাহেব, আমি টাইমলি চলে এসেছি। উকিল সাহেব, কোথায় সই করতে হবে ওকে দেখিয়ে দিন। আবির সাহেব, এখানে একটা সই করুন। নিন। এই নিন পাওয়ার অফ অ্যাটর্নির দলিল। ওনারা বিদেশ থেকে ফিরে না আসা পর্যন্ত এই ব্যবসা, বাড়ি, ঘর সবকিছু আপনি দেখাশোনা করবেন। আহসান চৌধুরী, তুই পাওয়ার অফ অ্যাটর্নিতে না, তোর নিজের মৃত্যু পরোয়ানাতে সাইন করেছিস। মিতা, বল তোর জন্য বিদেশ থেকে কি আনবো? তোমরা ভালোভাবে ফিরে এলেই হবে, আর কিছু চাই না বাবা। সালমা, তোমার কি চাই? আরে বলো, লজ্জা করো না। আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। তুমি নিজের দিকে খেয়াল রেখো। ঠিক আছে, আসি আসসালামু তাহলে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। বাবা, মমতা টেক্সটাইলের সাইনবোর্ড আমি ঝুলিয়েছি।
এবার আহসান চৌধুরীকে আমি রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। কি বলছেন আপনি? ফ্যাক্টরির নাম চেঞ্জ করা হচ্ছে মানে? কে চেঞ্জ করছে? আবির সাহেব আজ অফিসে এসে এই অর্ডার করেছেন। শুধু তাই নয়, ফ্যাক্টরির জায়গা, ফ্যাক্টরির সব মেশিন, এই বাড়ি, সাথে জমি জমা, ব্যাংক অ্যাকাউন্টের টাকা, সবকিছুর মালিকানা মমতা চৌধুরীর নামে ট্রান্সফার করে দিয়েছেন। মমতা চৌধুরী? মমতা চৌধুরী কে? আমি জানি না, আপনি একবার অফিসে গিয়ে সচক্ষে দেখে আসুন। চলুন। আবির, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাবার চেয়ারে পা তুলে বসে আছো? তোমার বাবার চেয়ারে নয় কথা, আমার বাবার চেয়ারে। হোয়াট ডু ইউ মিন? I mean to say, this is not your father's chair. This is my father's chair. And I have every right to sit here. Understand, baby? Don't tell a lie. You are a cheat. You cheat all of us. My father, my mother, my uncle, and Koviraj uncle. And me also. Yes. Yes, I admit it. I cheat your father, your mother, your uncle, your Koviraj uncle, but not you. I don't believe you. এখন আমার কাছে সব দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। তুমি বিষ দিয়েছিলে কবিরাজ মামার বড়িতে, তারপর কবিরাজ মামাকে বাড়ি থেকে বের করেছো। তুমি চাচাকে ধাক্কা দিয়ে ফেলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে। তুমি চক্রান্ত করে বিদেশে চিকিৎসার নাম করে পাঠিয়েছো, যাতে তুমি সব দখল করে নিতে পারো। Correct. You are 100% correct. এই সব কিছু আমি করেছি। But you know, তুমি কি জানো আমি এসব কেন করেছি? ডাকাত কেন ডাকাতি করে? চোর কেন চুরি করে? ছিনতাইকারী কেন ছিনতাই করে? সম্পদের জন্য, অর্থের জন্য, লুট করার জন্য? নো নো, আমি করেছি আমার অধিকার অর্জনের জন্য, নিজের সম্পদ লুটেরাদের কাছ থেকে, ডাকাতদের কাছ থেকে, চোরদের কাছ থেকে দখল নেবার জন্য। ডোন্ট শাউট। চুরি করে আর বড় গলায় কথা বলো না। তোমার দখল নেবার ইচ্ছা থাকলে তুমি আমাকে বিয়ে করে নিতে পারতে, কিন্তু সেটা সত্য নয়। আসল সত্য হলো তুমি এক মহিলার জন্য এসব দখল নিয়েছো। আমি জানতে চাই ওই মমতা চৌধুরী কে? মমতা চৌধুরী নয়, মিসেস মমতা চৌধুরী বলো। সম্মানের সাথে কথা বলো। যে মহিলা তোমাকে লেলিয়ে দিয়ে সম্পদ দখল করতে পারে, তাকে আমি সম্মানের সাথে কথা বলতে পারি না। তিনি একটা জালিয়াত। তুমি ওই মহিলার জন্য আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। ওই ভদ্র মহিলা আমার মা। তোমার মা? হ্যাঁ, আমার মা, আমার জন্মদাত্রী মা। এসো, তোমাকে আজ আমি আমার মায়ের গল্প শোনাবো। এসো। কি বললেন ম্যানেজার সাহেব? আবির আমার মেয়েকে ধরে নিয়ে গেছে? জি ম্যাডাম। আপনি আবিরের বাসার ঠিকানা জানেন? জি, মমতা চৌধুরীর নামে দলিল করার সময় আমি ওনার ঠিকানা দেখেছি। তাহলে চলুন আমার সাথে। মা, মা। তুমি না বলেছিলে তোমার মা বিদেশে? মিথ্যে বলেছিলাম, যাতে আমার প্রতিশোধ পূর্ণ করে তোমার চোখে সত্যের আলো জ্বেলে দিতে পারি। এসো। মা। হ্যাঁ? এই সেই আহসান চৌধুরীর মেয়ে কথা, যাকে বউ সাজাবার স্বপ্ন চোখে নিয়ে আমি তোমাকে নিতে এসেছিলাম। আবির, বউকে বাড়িতে আনতে হয় অনুষ্ঠান করে, বউ সাজিয়ে। তুই এভাবে কেন ওকে নিয়ে এলি? সত্য জানাবার জন্য মা, সত্য জানাতে। ওকে বলো মা, কি করে আমার বাবাকে ঠকিয়ে সবকিছু দখল করে নিয়েছিল ওর বাবা। বলো মা, নইলে যে ও আমাকে ভুল বুঝে অবিশ্বাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখছে। ওর মনে আমার প্রতি সব ভালোবাসা সরে গিয়ে ঘৃণা জন্মাতে শুরু করেছে। বলো মা, সব ওকে খুলে বলো। না আবির, কোন সন্তানকে তার জন্মদাতা পিতা সম্পর্কে খারাপ ধারণা দেওয়া ঠিক হবে না, আর দিলেও সে বিশ্বাস করবে না। কিন্তু আমি করব। আমি লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে। সত্য যদি খুব নিষ্ঠুর হয়, আমি মেনে নিতে পারবো। বলুন আপনি, সব সত্য আমাকে খুলে বলুন। না, সে নিষ্ঠুর সত্য আমি আর কাউকে বলতে পারবো না। আমি পারবো না। তুমি না পারলেও আজ আমাকে পারতে হবে মা, নইলে কথা আমাকে ভুল বুঝবে। এসো। উনি শুধু আমার মা নয়,
উনি হচ্ছেন ওই আহসান টেক্সটাইল মিল, ওই চৌধুরী মঞ্জিল, ওই জায়গা, সম্পদ, ব্যাংক ব্যালেন্স সবকিছু সত্যিকারের মালিক সালমান চৌধুরীর স্ত্রী মমতা চৌধুরী। উনি সেই মমতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মমতা, যে সব ইন্ডাস্ট্রি তোমার বাবা একটা পাওয়ার অফ অ্যাটর্নির জোরে নিজের করে নিয়েছিলেন। মমতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে কবর দিয়ে তার উপর করেছিলেন আহসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাম্রাজ্য। উনি সেই অভাগিনী যিনি নিজের স্বামীকে কোনো কাফন ছাড়াই দাফন করতে বাধ্য হয়েছিলেন, যার সাক্ষী ছিল 4 বছরের অবুঝ একটি ছেলে, যার সাক্ষী ছিল 4 বছরের অবুঝ একটি ছেলে। এই আমি মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আমার বাবাকে চিনি, উনি এত জঘন্য কাজ করতে পারেন না। আমিও তাই বিশ্বাস করেছিলাম মা। তোমার মা যখন তোমাকে কোলে করে তোমার বাবার মুক্তির জন্য আমার কাছে মিনতি করতে এসেছিল, তখন আমি আবিরের বাবাকে বলেছিলাম আহসান এরকম করতে পারে না, ও তোমার চাচাতো ভাই, তোমার রক্ত, ওকে তুমি জেলে দিয়ে ভুল করেছো, ছেড়ে দাও। আমার কথা খুব মানতো আবিরের বাবা, বড় দয়ালু ছিলেন তিনি। আহসানকে জেল থেকে নিজেই ছাড়িয়ে এনে আবার মিলের ম্যানেজারের চেয়ারে বসিয়েছিলেন। আজ সেই দয়ার বিনিময়ে তোমার সেই বেঈমান বাবা আহসান চৌধুরী আমাদের পেটে ছুঁড়ে মেরেছিল। আপনার কথায় প্রমাণ কি? প্রমাণ তোমার আপন মা। ওই যে তোমার মা এসেছে, বিশ্বাস না হলে তাকে জিজ্ঞেস করো। মা, উনি বলছেন বাবা বেইমানি করে ওনাদের সব সম্পত্তি দখল করে ওনাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। বলো মা, সব কি সত্যি? সালমা, বল, তোর মেয়েকে সব সত্য খুলে বল। নিজের সন্তানের সুখের জন্য সব সত্য আজ ওকে খুলে বল সালমা। হ্যাঁ বলবো, সব সত্য বলবো। পাপের উপর দাঁড়িয়ে থেকে আমার জীবনটা নষ্ট হয়েছে, মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। এসব কি বলছো মা? ঠিকই বলছি মা, তোর বাবা ওনার মিলের ম্যানেজার ছিলেন, চুরি করে মিলের মাল বিক্রি করতে গিয়ে ধরা পড়ে জেল খাটে। আর তখন তোকে কোলে নিয়ে এই আপার কাছে এসে তোর জীবনের জন্য দয়া ভিক্ষা করে তোর বাবাকে ছাড়িয়ে এনে আমার চাকরিতে দিয়েছিলাম। আর সেই উপকারের বিনিময়ে আমার স্বামীকে, আমাকে, আমার সন্তান আবিরকে ঘর থেকে পথে নামিয়ে দিয়েছিল। অসুস্থ স্বামীকে বাঁচাবার জন্য কবিরাজ মাসুদ শেখের কাছে গিয়েছিলাম, আর সে ওষুধের নাম করে বিষ দিয়ে মেরেছিল আবিরের বাবাকে। সবার কাছে গিয়েছি, কেউ বিশ্বাস করেনি। তারপর আবিরকে নিয়ে ঢাকা এসে সব ভুলে ওকে মানুষ করতে চেয়েছি। অনেক কষ্টে নিজে টিউশনি করে স্কুলে মাস্টারি করে রাতের পর রাত ছেলেকে পড়িয়ে আবিরকে আমি মানুষ করেছি, ডাক্তার বানিয়েছি। কিন্তু আমি জানতাম না তার নিয়তি তাকে নিতাইগঞ্জ চৌধুরী মঞ্জিলে নিয়ে যাবে। যদি জানতাম তাহলে তাকে সেখানে কখনোই যেতে দিতাম না। আমি সেই অপরাধ আমার সন্তানকে কখনোই করতে দিতাম না, যে অপরাধ করেছিল তোমার বাবা। আপা, একবার তোমার কাছে ভিক্ষা চেয়ে স্বামীর জীবন বাঁচিয়েছি, আবার তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি আমাদের এ দাও, কোনো আপত্তি করবো না, কিন্তু আমার কথার ভালোবাসাকে শেষ করে দিও না। ওকে তোমার বাড়ির বউ করে নাও। আপা, ওর কোনো দোষ নেই। ওর বাবা বিদেশ থেকে ফিরে এলে সব জানার পর কথাকে আটকে রাখবে, ওর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। তুমি দয়া করে তোমার পায়ে ওকে একটু ঠাঁই দাও। মা, গো, পায়ে নয়, কথা থাকবে আমার বুকে। ওর বাবা আসার আগে ওকে বিয়ের বাঁধনে বেঁধে ফেলবো, যা থেকে পৃথিবীর কোনো শক্তি ওকে ছিনে নিতে পারবে না। আবির, তোরা সই কর, সই করো, সই করো। জি, সই করো। এবার আপনি
আলহামদুলিল্লাহ। আসুন সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, তুমি এই বরকতকে কবুল করে নাও। আমিন। না, ঘরের ভেতরে ঢুকে একদম খুন করে ফেলবো। বিয়ের আগের থেকে কন্টাক্ট, বাসর রাইতে তোর বললে আমরা কথা দেখ, তাহলে কিন্তু তোদের বাসর ঘরে ঢুকে আমি বসে থাকবো। এই সর্বনাশ, এই প্রেম টাকা দিস না, টাকা দিস না। এই কথা বলি কেন? আমগো বাসর ঘরে ঢুকলে প্রবলেম নাই, কিন্তু শালা যদি ওই হিরুমার কাছে হেরা নিয়া আমগো বাসর ঘরে ঢুকে, তাহলে দেখবি আমগো বউ ওই রাইতে আমাকে তালাক দিয়া ওর লগে প্রেম করতেছে। তা তো ঠিকই কইছস, শালা থাক আর বউ নিয়া, তুই থাক। চল আমরা মাছ ধরি। পুকুর তো আছে, বসি পাবি কই যে মাছ ধরবি? এই মাছ সেই মাছ না, এই মাছ ধরতে বসি লাগে না, কিন্তু মগজ লাগে। আর মারবি না, চল। ও সব লটাস পটাস হয়ে গেছে। মাই লাভ, আই মিন কথা কি আবির ঢাকায় নিয়ে ম্যারেজ, আই মিন বিয়ে করে লটাস পটাস করে ফেলেছে। আমি ওকে হাবড়া কাবড়া করে ফেলবো। ওই আবিরের জীবনকে একেবারে দা এন্ড, মানে ফিনিশ, শেষ করে ফেলবো। তোর সব শক্তি শেষ, তুই আমার প্রতিশোধ পূর্ণ করতে পারলি না। এইবার করব ফাদার, শক্তি ভাড়া করব। আক্কেলপুর থেকে আব্বাস মাস্তানকে ভাড়া করেছি। একটা খুনের জন্য ওই বেটা 50,000 নেয়, আমি ওকে 1 লাখ টাকা দেব। ও আসলেই আবিরের লাইফ ফিনিশ। বাসর ঘর করে ঢাকা থেকে আর চৌধুরী মঞ্জিলে ফেরা হবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? ক্ষমা ফর হোয়াট? কিসের জন্য? তোমাকে ভুল বুঝে আমি অনেক কিছু বলেছি। বাসর ঘরে এত আদরের পর ভুল ক্ষমা সব শেষ হয়ে গেছে। জানা সত্যি, আসলে তুমি সেসব না বললে তোমার ভুলও ভাঙতো না, আর আমাদের বিয়ে বাসর কিছুই হতো না। না আবির, ঝামেলা করার দরকার নেই। ব্যাক করে চলো, অন্য রাস্তা দিয়ে যাই। কথা, রাস্তায় কাটা রেখে জীবনে পথ চলা যায় না, কাটাকে শিকড় শুদ্ধ উপরে ফেলে দিতে হয়। তুমি বসো। এই রোড ক্লিয়ার কর। আমরা তোরে ক্লিয়ার করতে আইছি। তাড়াতাড়ি উঠ। আবির, ব্যথা পাওনি তো? তুমি সাথে থাকলে কোনো ব্যথাই ব্যথা মনে হয় না। চলো ওঠো। কিরে রাহাত, এখানে মুখ ফিরিয়ে বসে রয়েছিস কেন? এই আবিরকে শেষ করে দিয়েছিস তো?
কুকুর দিয়ে বাঘ শিকার করা যায় না জাবেদ খান। শেষ করা এখন তোদের কাজ না জাবেদ খান, আমার কাজ। 20 বছর আগে যে পাপ তোরা করেছিলি তা শেষ করতে আমি এসেছি। 20 বছর আগে পাপ করেছি? কে তুই? আমি সালমান চৌধুরীর ছেলে আবির চৌধুরী। তুই আমার বাবার অফিসের উকিল ছিলি। পাওয়ার অফ অ্যাটর্নির নামে দলিলে সই করিয়ে বাবার সমস্ত সম্পত্তি তুই আহসান চৌধুরীকে পাইয়ে দিয়েছিলি। হ্যাঁ, সত্যি সত্যি। আমি কিছুই পাইনি বাবা। ওরা পরে আমাকে ঠকিয়ে অফিস থেকে বের করে দিয়েছিল। ঠিকই করেছিল। চোরকে দিয়ে চুরি করিয়ে চোরকে কেউ পালে না, মেরে ফেলে। হ্যাঁ, আমাকে ওরা মেরে ফেলতে চেয়েছিল। এই পা হারিয়ে আমি বেঁচে আছি। এসো বাবা, দুজনে একসাথে তার প্রতিশোধ নেই, তুমি আর আমি পার্টনার হয়ে। জানোয়ার কখনো মানুষের পার্টনার হয় না। বিষধর সাপকে কেউ সঙ্গী করে না জাবেদ খান। তুই আমার বাবার আস্তিরের সাপ হয়ে আমার বাবাকে দংশন করেছিলি, কিন্তু আমাকে পারবি না। তুই আমার মাকে ঘর থেকে রাস্তায় বের করে দিয়েছিলি। আজ আমি তোর আর একটা পা ভেঙে দেব, যেন সারা জীবন পঙ্গু হয়ে ঘরেই বসে থাকিস। মমতা টেক্সটাইল মিলস? হ্যাঁ স্যার, আবির সাহেব সাইনবোর্ড নামিয়েছেন। শুধু সাইনবোর্ড না, মিল, ফ্যাক্টরি, জমি, ব্যাংক অ্যাকাউন্ট সবই ট্রান্সফার করেছেন ওই মমতা চৌধুরীর নামে। আবির, আবির, আবির! জামান সাহেব, দেখেন তো কোন ভিখারির বাচ্চা আমার নাম ধরে ডাকছে। কার এত বড় সাহস? বেকারি না, আমি রেখেছি তোকে। ও, তোমরা? তা এখানে কি চাই? কি চাই বুঝতে পারছিস না? বেঈমান বিশ্বাসঘাতক! মমতা তোকে কত টাকা দিয়েছে? কত টাকার বিনিময়ে তুই আমাদের সমস্ত সম্পদ তুলে দিয়েছিস মমতার হাতে? কোনো টাকার বিনিময়ে নয়, বিনা পয়সায়। বিনা পয়সায়? কেন? ওই মমতা কে হয় তোর? ওই মমতা কি তোর কাছে আমাদের চেয়েও আপন? ইয়েস, ইয়েস মিস্টার আহসান চৌধুরী, ঠিক বলেছ। ওই মমতা চৌধুরী তোমাদের চেয়ে আমার কাছে অনেক বেশি আপন। কারণ ওই মমতা চৌধুরী আমাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছে। ওই মমতা চৌধুরী আমাকে 10 মাস 10 দিন গর্ভে লালন করেছে। ওই মমতা চৌধুরী আমার জন্মদাত্রী মা। আর যাকে তোমরা সর্বশান্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে, সেই সালমান চৌধুরী আমার বাবা। তুই সালমানের ছেলে? হ্যাঁ মিস্টার আহসান চৌধুরী, চৌধুরী মঞ্জিলের সত্যিকারের উত্তরাধিকারী আমি। যেমন করে আমার বাবার করা পাওয়ার অফ অ্যাটর্নির বলে ষড়যন্ত্র করে আমার বাবার সমস্ত সম্পত্তি তোমরা তোমাদের করে নিয়েছিলে, তেমনি করে আমিও তোমাদের করা পাওয়ার অফ অ্যাটর্নির বলে সবকিছু আমার মায়ের নামে করে দিয়েছি। একেই বলে টিট ফর ট্যাট। আজ তোমাদের অবস্থা ঠিক তাই, যা আমার বাবার হয়েছিল আজ থেকে 20 বছর আগে। আজ তোমরাও রাস্তার ভিখারি। সেদিন আমার বাবাও ফ্যাক্টরির গেট থেকে রিক্ত হাতে ফিরে গিয়েছিল, আজ তোমাদেরও ফিরে যেতে হবে। সেদিন আমার বাবা তার সম্পদ ফিরে পাবার জন্য কিছুই করতে পারেনি, আজ তোমরাও কিছুই করতে পারবে না। ভুল করলি তুই আবির, প্রতিশোধের নেশায় তুই ভুল করেছিস। তোর বাবা ছিল সোজা লোক, কিন্তু আমি সোজা না। আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে তুই শান্তিতে থাকতে পারবি না।
আমি কিছুই কেড়ে নিচ্ছি না, আমি আমারটা দখল নিয়েছি মাত্র। শোনো চৌধুরী, আমার বাবা ছিল সোজা লোক, কিন্তু আমি সোজা না। নাও গেট আউট অ্যান্ড গুড বাই। গুড বাই জানানোর সময় এখনো আসেনি আবির। আমাদের আবার দেখা হবে, আর সে দেখাই হবে শেষ দেখা। শেষ দেখাটা এখানেই দফা রফা করে দিতাম, শুধু আমার শ্বশুর বলে বেঁচে গেলে। তোর শ্বশুর আমি না, আর সেই স্বপ্ন তুই দেখিস না। আমার মেয়ে কথার সাথে এই জীবনও তোর বিয়ে হবে না। আমি জানতাম তুমি সেই চেষ্টাই করবে, তাই বিয়ের কাজটা তোমার আসার আগেই আমি শেষ করে ফেলেছি। কি বললি? কথার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বাবা, আবির এখন আমার স্বামী। আমি মানি না এই বিয়ে। তুমি না মানলেও আমাকে তো মানতেই হবে বাবা। আল্লাহর পবিত্র কালাম পড়ে 3 কবুল বলে বিয়ে করেছি। তা কারো মানা না মানে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুই জানিস না ও কত জঘন্য। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার আসলাম চৌধুরী। হি ইজ মাই হাজবেন্ড। আমার সামনে তুমি আমার স্বামীকে কোনো গালিগালাজ করতে পারো না। কেন পারবে না? তুই জানিস ও কত বড় পাপী? না বাবা, আবির কোনো পাপ করেনি। পাপ করেছিলে তোমরা। ষড়যন্ত্র করে তোমরা যেমন করে ওদের সব সম্পত্তি দখল করে নিয়েছিলে, আবির তেমনি করে সব আবার তার মায়ের নামে করে নিয়েছে। তুমি যে অপরাধ করে ওদের সর্বশান্ত করেছিলে, আজ তারই প্রতিশোধ নিচ্ছে আবির। চুপ কর কথা। 3 দিন সংসার না করেই তুই এই আবিরের পক্ষ নিচ্ছিস? তুই ভুলে গেছিস আগে তুই আমার মেয়ে, তারপর আবিরের স্ত্রী। না বাবা, যেদিন আমার বিয়ে হয়েছে সেদিন থেকে তুমি আমার কাছে পরপুরুষ। আমার বর্তমান ভবিষ্যৎ সবকিছু আমার স্বামী। ওর স্বামী ভালো হোক মন্দ হোক, ওকে ওর স্বামী নিয়ে থাকতে দাও। যেমন তোমার ভালো মন্দ নিয়ে আমি তোমার সাথে ছিলাম, আজও আমি তোমার সাথে আছি। কারণ স্বামী ছাড়া স্ত্রীর কোনো গতি নেই। চলো। দাঁড়াও সালমা, আমাদের বাড়ি আমরা এখানে থাকবো, যেতে হলে ও বেরিয়ে যাবে। আহসান চৌধুরী, আহসান চৌধুরী। উকিল সাহেব। জি স্যার। ওনাকে কোর্টের অর্ডারটা পড়ে শোনান। কোর্টের অর্ডার? সরি, কোর্টের নির্দেশ মোতাবেক এই সম্পত্তির মালিক মিসেস মমতা চৌধুরী। আপনারা বেরিয়ে যান। আমরা এই নির্দেশ মানি না। না মানলে কোর্টে আপিল করুন, আপনাদের পক্ষে রায় হলে সবকিছু পাবেন। ওকে সরকারি কোর্টে না, আমার কোর্টে ওর অপরাধের ভয়ঙ্কর শাস্তি দেব আমি। চলো সালমা। তুমি যেও না। না রে মা, আমাকে যেতেই হবে। স্বামীর ভালো সময় ছিলাম, খারাপ সময় পাশেই থাকবো। তুই কিচ্ছু ভাবিস না, সত্যের জয় হবেই। চলো। তোমার লটাস পটাস সব কিরিকিরি দেখা হয়ে গেছে। কত নাম তোমার, 10 গ্রামের লোক তোমার ভয় কাঁপে। একটা খুন করতে 50,000 টাকা নাও। ওই আবিরের হাতে মার খেয়ে কুত্তার মতো পালিয়ে এসেছো। কেউ কেউ আমার একটা সুযোগ চাই রাহাত ভাই, পরে খতম না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। আর সেই সুযোগ আমি তোমাকে দেবো আব্বাস। আরে আঙ্কেল কেমন আছেন? শুনলাম আবির নাকি আপনাদেরকে চৌধুরী মন্দির থেকে গেট আউট করে দিয়েছে। হ্যাঁ, তাই আমি চাই চরম প্রতিশোধ। তোমারও আব্বাসের সাহায্য চাই আমি। আব্বাস এখন আমার ভাড়া করা মাস্তান, জব্বারও আছে আমার সাথে, আর আমি এক শর্তে আপনাকে হেল্প করতে পারি। কি তোমার শর্ত? আবির লটাস পটাস হয়ে যাওয়ার পর, খুন হয়ে যাওয়ার পর আপনি আমার হাতে কথাকে তুলে দেবেন। হ্যাঁ দেব। তুমি আগে আমাদের সম্পত্তি ফিরিয়ে দেবার ব্যবস্থা করো, তারপর কথা তোমার। হ্যাঁ করব, অবশ্যই করব আঙ্কেল। আপনাদের সম্পত্তি ও কথাকে আমার করতে হলে ওর মাকে আমাদের হাতে নিতে হবে, আর মায়ের টোপ দিয়ে আবিরকে আমরা লটাস পটাস করে কিরিকিরি করে ফেলবো। মা, মা কোথায় তুমি? চলো তোমাকে চৌধুরী মঞ্জিলে নিতে এসেছি। মা, মা কোথায় তুমি? মা কোথায় গেল?
মা আমার কাছে আবির, তুই আমার মিল, আমার চৌধুরী মঞ্জুল দখল করেছিস, আমরা তোর মাকে দখল করেছি। কোনটা তোর প্রিয়? মাকে বাঁচাতে চাস তো আমার মেয়ে কথা ও সম্পত্তির সমস্ত দলিল নিয়ে লালকুঠিতে চলে আয়। যত দেরি করবি তোর মার তত কষ্ট হবে। কি হয়েছে? কার ফোন? তোমার বাবার। সে আমার মাকে আটকে রেখেছে, বলেছে সম্পত্তি আর তোমাকে ফিরিয়ে না দিলে আমার মায়ের ক্ষতি হবে। আমাকে নিয়ে চলো, সব ফিরিয়ে দিয়ে মাকে বাঁচাও। চলো। মমতা চৌধুরী, মহান মহিষী নারী, the honorable great lady of Mamata States, যার স্বামী 20 বছর আগে আমাকে তার সমস্ত বিষয় সম্পত্তি লিখে দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু আফসোস, আজ 20 বছর পর মমতা চৌধুরী ও তার সন্তান সেই বিষয় সম্পত্তি দখল করে নিয়েছে। আইনের লোক পুলিশ দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। লজ্জায় ঘৃণায় আমার মাথা হেট হয়ে গিয়েছে, আমার উপর অনেক অবিচার করা হয়েছে। আজ আমি বিচার করব, আমার বিচারের রায় আপনার মৃত্যুদণ্ড কার্যকর করব। তারপর আপনার সন্তান এসে আপনার লাশ নিয়ে যাবে। আব্বাস, ফাঁসি লাগা! সন্তান জীবিত থাকতে তার মা মরতে পারে না হাসান চৌধুরী। যে ফাঁসির মঞ্চ আমার মায়ের জন্য তুই তৈরি করেছিস, সেই মঞ্চে আজ আমি তোকেই ফাঁসি দেব। সাজিয়ে গুজিয়ে দে না রে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে না রে। মিস্টার আবির, আমি তোকে বলেছিলাম কথা একদিন আমার হবে। এই মুহূর্তে তুই কথাকে তালাক দিবি। আমি কথাকে বিয়ে করব। কাজী সাহেব, জি, তালাক নামায় সাইন করান। জি আচ্ছা। আবির, কিরি কিরি লটাস পটাস।